হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। ভাইয়া চলে আসছি, দেখো একটু লেট হয়ে গেল। ঠিক আছে, লেট হওয়ারও কারণ আছে। এই তাড়াতাড়ি জয়েন হও। ভাইয়াকে দেখা যাইতেছে কিনা এগুলো একটু জানাইও, ঠিক আছে? ঠিক আছে, তাড়াতাড়ি জয়েন হও। তো যখন জয়েন রিকোয়েস্ট দিছে তাইলে তো ভালোই। ওকে, এখনই ক্লাস শুরু হয়ে যাবে। কতজন জয়েন হইলা? সাউন্ড, হ্যাঁ ভাইয়া, ভাইয়া দেখা যায় ভালোভাবে। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, তাইলে তো ঠিকঠাক, সব এভরিথিং ইজ ওকে। আমি শুরু করে দিতেছি তাইলে, ঠিক আছে ভাইয়ারা? ওকে। হ্যাঁ, না ক্যালকুলেটরটা কই? আছে, আই থিঙ্ক, হ্যাঁ আছে। ওকে, হ্যাঁ ক্লাসের জন্য অপেক্ষা করতেছিলাম, জানি ভাইয়া, তারপরও একটু লেট হয়ে গেল, সেই জন্য সরি। আমি আসলে বাইরে ছিলাম, আমাদের অফিসিয়ালি কিছু কাজ আছে বুঝছো, ওইগুলা করতেছি, একাই হ্যান্ডেল করা লাগতেছে। আমি আসলে বাইরে ছিলাম, আমাদের অফিসিয়াল। আচ্ছা, বাকিরা কই তাইলে? বাকিরা কই? আমি কি একটা পোস্ট দিব গ্রুপে? ওকে, আমি একটা পোস্ট দিই। সরল রেখা লেকচার 2 লাইভ চলতেছে। একটা পোস্ট দিতেছে এইচএসসি। ওকে ওকে, বাকিরা কই তাড়াতাড়ি জয়েন হও। আমরা তো, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আপনার এসএসসি 24-এর স্টুডেন্ট। হ্যাঁ ভালো। ফেরদৌস হুসাইন লিখন মার্জিয়া আক্তার, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ওকে, তাইলে মোটামুটি আমাদের স্টুডেন্টরা চলে আসছে। আমি তাইলে ক্লাস শুরু করে দিই, ঠিক আছে? আমরা গতকালকে টাইপ 1 কমপ্লিট করেছিলাম। আজকে হচ্ছে আমরা কি পড়বো ভাইয়া? টাইপ 2 পড়বো। টাইপ 2 পড়বো। আচ্ছা, সো দেখো আমাদের আজকে কি ভাইয়া? আজকে হচ্ছে আমাদের খুশির দিন। আজকে হচ্ছে লেকচার 2। আজকে কি? আজকে হচ্ছে লেকচার 2। ওকে, সো দেখো আমরা গত ক্লাসে কিন্তু অনেক কিছুই পড়েছিলাম। তোমরা যদি দেখো গত ক্লাসে কি পড়ছিলাম আমরা। গত ক্লাসে দেখো হচ্ছে আমরা এখান থেকে, এই যে এইগুলা গত ক্লাসে পড়েছিলাম। তোমরা তো ছিলা যারা, তোমরা তো দেখছো। এই যে এইগুলো হচ্ছে আমরা গত ক্লাসে পড়ছি। এগুলা কি পড়ছি? গত ক্লাসে পড়ছি। এবার হচ্ছে আমরা আজকে লেকচার 2 করব, ঠিক আছে? বরকেন্দ্র। আচ্ছা, সো দেখো আজকে পড়বো আমরা হচ্ছে টাইপ 2। সো টাইপ 2-তে কি আছে? সো ভাইয়া বলি এখানে যাই থাকুক, মনে করো এইটা একটা বিন্দু, সেটা হচ্ছে x1 y1, বুঝছো? বিন্দুকে তুমি কার্তেশীয় ভাবে যদি প্রকাশ করো, এটা কেমনে প্রকাশ করবো ভাই? x1 y1 দিয়েই তো প্রকাশ করবো, ঠিক আছে? তো এইটা একটা বিন্দু, মনে করো একটা ধরলাম হচ্ছে আমরা x1 y1। এইটা হচ্ছে আরেকটা বিন্দু, যেটাকে ধরলাম হচ্ছে আমরা x2 y2। তাহলে দুইটা বিন্দু যদি হয়, একটা x1 y1 আর একটা x2 y2, সো এই বিন্দু দুইটা যদি তুমি যোগ করো ঠিক আছে ভাইয়া? বলি মনে করো এখানে তোমার হচ্ছে এ একটা বিন্দু, এই বিন্দুটা মনে করো এ, এই বিন্দুটা হচ্ছে বি। এ একটা বিন্দু, বি একটা বিন্দু। সো একটা সরলরেখার যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, ঠিক আছে? দুইটা বিন্দু জানো, এইবার এর দৈর্ঘ্য যদি বের করতে চাও, বা এই এ থেকে বি এর দূরত্ব, সূত্র কি ভাইয়া? একদম ইজি। এ থেকে বি এর দূরত্ব এ বি সমান হবে রুট ওভার এই যে এখানে x এর মান, এখানে x1, এখানে x2। সো তুমি হচ্ছে পরেরটা থেকে আগেরটা বিয়োগ দিবা, x2 - x1 হোল স্কয়ার
প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার লিখবা, এটাই হচ্ছে মেইনলি আর কি। বাট এটাকে x1 মাইনাস x2 হোল স্কয়ার লিখলেও সমস্যা নাই। কেন সমস্যা নাই একটু পরে বলতেছি। তো তুমি কি লিখবা, একটা বিন্দু যদি x1 y1 আর একটা x2 y2 হয়, তাহলে এটা দূরত্ব সূত্র হবে x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। বুঝতেছো পুলাপান, বুঝতেছো? ওকে, এইবারে দেখো এই x2 মাইনাস x1, থিঙ্ক অ্যাবাউট দ্যাট। তোমার এখানে x1 হচ্ছে 3 4, ঠিক আছে, এবং এখানে x2 হচ্ছে মনে করো 5 9। এবার যদি তুমি এই সূত্র অনুসারে এটার আনসার বের করতে চাও, a b = হবে √x2 মাইনাস x1 5 মাইনাস 3 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 না, তাহলে 9 মাইনাস 4 হোল স্কয়ার। সো এটা যদি হিসাব করে এখানে আসবে 4 আর এখানে বাবা 5 25, তার মানে তোমার এটা আসবে √29, ঠিক আছে। এইবার তুমি যদি এটাকে হচ্ছে এইভাবে হিসাব করো, ab সমান √x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার, তাইলে কোনো সমস্যা নাই, কারণ ব্র্যাকেটের ভেতরে পজিটিভ নেগেটিভ মান যাই আসুক না কেন, স্কয়ার করার পরে ওইটা হচ্ছে আমাদের পজিটিভ হয়ে যায়, স্কয়ার করলে হচ্ছে সব এক হয়ে যায়। তাইলে দেখো সেম যদি এই সূত্রটা ইউজ করো, ab = x1 মাইনাস x2, তাহলে x1 মাইনাস x2 ইউজ করলে 3 মাইনাস 5 হবে, এই যে x1 x2, তাহলে এটা হবে 3 মাইনাস 5 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 ইউজ করলে হবে 4 মাইনাস 9 হোল স্কয়ার। সো এখানে চেঞ্জ কোন জায়গায় আসে ভাইয়া যদি বলি, দেখো এইটাতে আসছিল 5 মাইনাস 3 মানে হচ্ছে 2 স্কয়ার ছিল, 9 মাইনাস 4 মানে 5 স্কয়ার ছিল, এটা ছিল। বাট এইটাতে আসে দেখো 3 মাইনাস 5 মানে কত, -2 হোল স্কয়ার আসতেছে, আর এখানে আসতেছে -5 হোল স্কয়ার। দেখছো চেঞ্জ আছে, এইটা ছিল +2 স্কয়ার, এখানে আসছিল +5 স্কয়ার, বাট এইটাতে আসতেছে -2 স্কয়ার আর -5 স্কয়ার, তার মানে চেঞ্জ কই, এই যে প্লাস মাইনাসের চেঞ্জ ঘটে। বাট এখানে স্কয়ার করলে দেখো, স্কয়ার করলে সব এক, -2 হোল স্কয়ার মানেও 4, -5 হোল স্কয়ার মানেও 25, তার মানে যোগ করলে √29 আসে। সো যেইভাবেই করো হবে। জাস্ট মনে রাখবা দুইটা বিন্দু যদি দেওয়া থাকে কাটতেছি দুইটা বিন্দু, তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি ভাইয়া, x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার, ঠিক আছে? পোলাপান কি বুঝছো তোমরা? লেকচার 1 কই পাওয়া যাবে বললে ভালো হইতো। লেকচার 1 এই গ্রুপেই আছে, তুমি চেক করো, কাইন্ডলি একটু চেক করো। ওকে, একজন বলছে ভাই আপনার বাচ্চা কয়টা? আরে বেটা আমি ক্লাস করাইতেছি কি, আর তুমি কি প্রশ্ন করতেছো বলো? এখানে কি আমি পড়াইছি যে আমার বাচ্চা এতটা, বা আমি বিয়ে করছি এটাও তো বলি নাই, তাহলে তুমি কেন বাচ্চাতে চলে যাইতেছ? আমি পড়াইতেছি তোমাকে যেটা, ওইটা রিলেটেড কোয়েশ্চেন করবা। উল্টা কোয়েশ্চেন আলতু ফালতু এগুলা করে কি লাভ হয় তোমাদের, আর কি হয় ওইটাই আমি বুঝি না, বুঝছো? ওকে, তাইলে দেখো এইবার আরেকটা জিনিস, এটা হচ্ছে আমরা পড়ছি। ওকে, তো এইখানে এটা লেখা আছে এবি সরলরেখার দূরত্ব d = √x2 মাইনাস x1 হোল স্কয়ার y2 মাইনাস y1 হোল স্কয়ার। আচ্ছা, সো এবি সরলরেখার সমীকরণটাও দেখাই, এটা কাজে আসবে, ঠিক আছে? সমীকরণটাও আপাতত দেখাই, এটার সাথেই দেখাই দিই, যেহেতু আমরা টাইপ ওয়াইজ আলাদা করছি সেজন্য হচ্ছে তোমার বইয়ের সাথে হুবহু সব মিল পাবা না, ঠিক আছে? হুবহু যে 3.1 এর বাইরে সব করাই নেই, বিকজ আমরা টাইপ ওয়াইজ ভাগ করছি, টোটাল টাইপ আছে 10টা। যখন 10টা টাইপ কমপ্লিট হয়ে যাবে দেখবা তোমার বইয়ের যতটা যা আছে সব কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? ওকে, এইবারে দেখো সেম জিনিসটা যদি এরকম থাকে যে তোমার x1 y1 এটা এবং এটা হচ্ছে x2 y2, যদি বলে যে এই সরলরেখার সমীকরণ কি, তাহলে সমীকরণ কেমনে বের করবা ভাইয়া? সমীকরণের সূত্র হচ্ছে এই যে, তুমি অনেকভাবেই করতে পারো। দেখো এখানে কি লিখে দিছে, x মাইনাস x1 x1 মাইনাস x2 y মাইনাস y1 y1 মাইনাস y2। আচ্ছা যাই বলো, আমি বলি প্রথমে আসো আমরা হচ্ছে ডাল দিয়ে এটা বোঝার ট্রাই করি। ফার্স্টে হচ্ছে আমি ডাল দিয়ে বুঝাই এই জিনিসটা তোমাদেরকে। মনে করো এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, দুইটা বিন্দু। ওকে, সো তোমরা হচ্ছে ক্লাস 10এই পড়ছো, ক্লাস 10-এর স্থানাঙ্ক জ্যামিতিতে ডাল দিয়ে সমীকরণ বের করার নিয়ম পড়ছো, ঠিক আছে?
আচ্ছা, সো এখানে এইগুলা আপাতত এই টাইপের মধ্যে এইগুলা নাই সমীকরণ, যে এই টাইপের মধ্যে বিস্তারিত আছে ওই টাইপে পড়াবো। এখন জাস্ট দেখাই, শুধু যদি স্থানাঙ্ক দেওয়া থাকে x1 y1 x2 y2 ab, এই ab সরল রেখার সমীকরণ কি হবে? এই ab সরল রেখার সমীকরণ হবে তোমার ইজিলি যে x মাইনাস x1 কি ভাইয়া, x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। কত ইজি, x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। ঠিক আছে, x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। সো আমি যদি সেম একটা কোয়েশ্চেন দেই তোমাকে, এটা দেই যেখানে এর স্থানাঙ্ক হচ্ছে -3 2 এবং বি এর স্থানাঙ্ক হচ্ছে 4 5, তাইলে হচ্ছে তুমি এটার সমীকরণ কেমনে বের করবা? বিকজ তোমাকে ভাই সূত্র লিখে দিছি যে এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক যদি x2 y2 হয়, তাইলে এটার সমীকরণ কি হবে ভাইয়া? x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। তাইলে আমি যদি এই সমীকরণ অনুসারে এটার সূত্রটা বসাইতে যাই, ঠিক আছে, দেখো এখানে আমার x1 এর জায়গায় আছে -3 মনে রেখো, তাহলে আমাদের সূত্র হচ্ছে x মাইনাস x1, তাহলে x মাইনাস -3, x1 এর জায়গায় -3 ওইটা বসাইলাম, পরে x1 মাইনাস x2, দেখো x1 মাইনাস 3 এবং মাইনাস x2 হচ্ছে 4। ঠিক আছে, এখানে দেখো y মাইনাস y1, y মাইনাস y1 হচ্ছে 2, y মাইনাস 2 ডিভাইডেড বাই y1 মাইনাস y2, তার মানে 2 মাইনাস y2 হচ্ছে এখানে -5, সো এই -5টা লিখো। ঠিক আছে, সো দেখো এখান থেকে তুমি কি পাবা? উপরে পাবা x প্লাস 3, নিচে পাবা -7, এখানে y মাইনাস 2, নিচে পাবা হচ্ছে +7। এইবারে যদি তুমি একটা কাজ করতে পারো, এখানে দেখো সাথে সাথে এমনিতে কাটা চলে যায়। ঠিক আছে, এখানে থেকে -1, এখানে শুধু 1। এবার আর গুণন করে দাও, আর গুণন করলে পাবা x প্লাস 3, x প্লাস 3 এর সাথে 1 গুণ হইলে এইটা যেমন আছে তেমনই। আর আরেকটা জিনিস হচ্ছে তুমি 1 এর সাথে -1 এর সাথে যদি y মাইনাস 2 গুণ দাও, এটা হবে -y প্লাস 2। তো এটা যদি হিসাব করো কি হবে ভাইয়া? x প্লাস 3, এটাকে এই পাশে নিয়ে আসো, প্লাস y হবে, আর এটা -2 হয়ে আসবে এখানে 0, তার মানে এখানে পাইলে তুমি x প্লাস y প্লাস 1 ইকুয়াল টু 0। এইটা হচ্ছে আমাদের এবি রেখার সমীকরণ। এইভাবেই কিন্তু সমীকরণ বের করতে হয়, এইভাবেই সমীকরণ বের করতে হয়। ভাইয়া কি বুঝাইতে পারছি? ভাইয়া 30 পর্যন্ত কবে শেষ হবে? 30 পর্যন্ত শেষ হইতে আর 2টা ক্লাস লাগবে। ঠিক আছে, ভাইয়া প্রথম ক্লাসের পিডিএফ কই পাবো? ভাই আপনার ক্লাস অনেক ভালো লাগে সুলতানা আক্তার, হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া। প্রথম ক্লাসের পিডিএফ কি তোমার লাগবে? আচ্ছা, তাইলে পিডিএফ আমি আপলোড দিয়ে লিঙ্ক দিয়ে দিব, এখন আমি আপলোড দিতে পারি না। ওকে, মেইন পিডিএফ আছে, ওইগুলো লিঙ্ক দিয়ে দিব না, শুধু পিডিএফ চাইলে আর কি। ওকে, দেখো একটা সরল রেখা, আচ্ছা এইটা না, এটা পরে, এটা দেখো, এটা দেখো। ওকে, সো একটা জিনিস বুঝতে হবে তোমাকে, এখানে বলছে y অক্ষ ও 7 বিন্দু থেকে a5 বিন্দুটির দূরত্ব সমান হলে a এর মান নির্ণয় করো। আচ্ছা, সো এখানে দেখো আমরা এতক্ষণ পড়ছি যে x1 y1 বিন্দু থেকে x2 y2 বিন্দুর দূরত্ব। ঠিক আছে, x1 y1 বিন্দু থেকে x2 y2 বিন্দুর দূরত্ব এটা পড়ছি। বাট এখন কি বলতেছে দেখো, এখন বলতেছে আমাদের y অক্ষ থেকে একটা বিন্দু দূরত্ব বা x অক্ষ থেকে একটা বিন্দু দূরত্ব, ওইগুলো তুমি হচ্ছে কেমনে বুঝবা? দেখো একটা জিনিস ভালো করে বুঝার ট্রাই করো। আমরা যখন এই p একটা বিন্দু x, y, p বিন্দু x, y, সো আমরা কার্তেসীয় স্থানাঙ্ক অনুযায়ী এই p বিন্দুটিকে হচ্ছে আমরা p বিন্দুর কাছে কেমনে যাই? প্রথমে x অক্ষর দিকে x এর মান অনুযায়ী যাই, পরে y অক্ষর দিকে y এর মান অনুযায়ী উঠি। ঠিক আছে, তার মানে আমরা যদি এখানে চিহ্নিত করি যে এটা হচ্ছে আমাদের a বিন্দু, তাহলে এতটুকু হচ্ছে ভাই আমাদের x এবং এতটুকু হচ্ছে আমাদের y, ঠিক আছে, এবং এটা হচ্ছে আমাদের x অক্ষ, এবং এইটা হচ্ছে y অক্ষ, আচ্ছা, তাইলে যদি তোমাকে বলে যে y অক্ষ থেকে, যদি তোমাকে বলে, দেখো একটা জিনিস চিন্তা করো, আমি একটা জিনিস বুঝাই। তুমি যদি এটা থেকে এখানে একটা লম্ব আঁকো, ঠিক আছে, এটা থেকে যদি এখানে একটা লম্ব আঁকো, এই যে লম্বটা আঁকলা ভাইয়া, এই যে আমরা একটা লম্ব আঁকছি এখান থেকে এখানে, বুঝতেছো? এই যে একটা লম্ব আঁকছি, ওকে, এই যে একটা লম্ব আঁকছি, তো তুমি তো ভালো করেই বুঝতেছো মূল বিন্দু থেকে এইটা যতটুকু দূরে আছে, এই বিন্দু থেকে এইটাও ততটুকু দূরে আছে, তার মানে
এটাকে যদি তুমি একটা নাম দিয়ে চিহ্নিত করো, মনে করো এটাকে আমরা বি নাম দিলাম, তার মানে এখানে ও এ যেই কথা, দেখো ও এ যেই কথা, এই হচ্ছে এই বিন্দুর নাম তো পি, এটা তো পি না, তাহলে ও এ যেই কথা এই পিবি একই কথা, ও এ সমান হচ্ছে পিবি, ও এ সমান হচ্ছে পিবি। এটা তো তুমি ভালো করে বুঝতেছো, কজ এইখান থেকে এই বিন্দুর দূরত্ব যতটুকু, এখান থেকে এই বিন্দুর সেম দূরত্ব, ঠিক আছে, সেম দূরত্ব না, অবশ্যই। এবং এইভাবে যদি চিন্তা করো, এ থেকে পি যতটুকু দূরে, এ থেকে পি যতটুকু দূরে, এই এপি যতটুকু দূরে, ও থেকে বিও সেম দূরে আছে, ও থেকে বি বা অবিও সেম দূরে আছে, বুঝতেছো, অবিও আমাদের এখানে সেম দূরে আছে, সেম দূরে আছে। আচ্ছা, তার মানে এইটা আমরা বুঝলাম। এইবার যদি বলে যে ওয়াই অক্ষ হতে এই পি বিন্দুর দূরত্ব কত, ওয়াই অক্ষ হতে এই পি বিন্দুর দূরত্ব, তাহলে তুমি ভালো করে চিন্তা করো, ওয়াই অক্ষ থেকে এই পি বিন্দুর দূরত্ব কোনটা ভাইয়া? দেখো আমরা পাইছি এই ও এ এবং বিপি হচ্ছে সেম, তার মানে এইটা এক্স হইলে এইটা ও এক্স, তার মানে ওয়াই অক্ষ থেকে এই পি বিন্দুর দূরত্ব, ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব আমরা কি পাইতেছি? এক্স। এই এক্স কি ভাইয়া? এক্স এইটা না, এটা না, এটা না। সো ভালো করে চিন্তা করো, অন্য যদি মান দেই, আমরা যদি এইভাবে বলতাম, আমরা যদি হচ্ছে এইভাবে বলতাম, ঠিক আছে, আমরা যদি এইভাবে বলতাম যে এটা হচ্ছে 5, ঠিক আছে, তাহলে এটাও 5 হইতো, এবং এটাকে যদি বলতাম হচ্ছে 4, এটাকে যদি বলতাম 4, তাহলে তুমি চিন্তা করো কেমনে হইতো, একটা জিনিস চিন্তা করো। ওকে, এটা হচ্ছে পি বিন্দু, তাহলে এটা যদি 5 হয়, এটা 4 হয়, তাহলে এটা হবে 5 4, এটা হবে 5 4। তাহলে দেখো ওয়াই অক্ষ থেকে এই বিন্দু দূরে তো তুমি কত পাইতেছো ভাইয়া? 5। এই 5 কি ভাইয়া? এই 5 হচ্ছে ওই বিন্দুটার এক্স এর মানের সমান, ওই বিন্দুটার এক্স এর মানের সমান। তাইলে এটা তুমি ভালো করে মনে রাখো যে ওয়াই অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব তার এক্স এর মানের সমান, তার এক্স এর মানের সমান, ঠিক আছে। এই এক্স সেই এক্স না, এই এক্স সেই এক্স না, এটা হচ্ছে এক্স ওয়াই, আলফাবেটের এক্স, বুঝছো? তোমরা আবার এখানে অন্য কোনো জিনিস চিন্তা করো না, ঠিক আছে, এটা হচ্ছে আলফাবেটের এক্স। তোমার এই যে পি এক্স কমা ওয়াই, বুঝছো, পি এক্স কমা ওয়াই যদি বিন্দু হয়, ওয়াই অক্ষ হতে এই পি বিন্দু দূরত্ব হবে তার এক্স এর মানের সমান, তার এক্স এর মানের সমান, ঠিক আছে। ওকে, এইবার যদি এরকম বলে যে এক্স অক্ষ হতে কোনো বিন্দু দূরত্ব কত, তাইলে দেখো এক্স অক্ষ হতে দূরত্ব কি হবে? এক্স অক্ষ হতে এইটা, এক্স অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব হবে এইটা, তাহলে এই অংশটা কত? দেখো এটা তো ডিরেক্ট দেখে যেতেছে 4, তার মানে এই 4 কিসের সমান? এই 4টা কিসের মান পাই? তার ওয়াই এর মান, ওয়াই এর মান না, ওই বিন্দুর ওয়াই এর মান। তার মানে এইটাও ভালো করে মনে রাখো যে এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব তার ওয়াই এর মানের সমান, সো এইবার ভাইয়াকে বলো, ভাইয়াকে বুঝাইতে পারছি? এক্সাম কই? ক্লাস পরে নেবেন, আজকে তো এক্সাম নাই রে। তোমাদেরকে কেউ বলছে যে আজকে এক্সাম তো আছে বলে আমি নিজেই জানি না, তোমরা কেমনে জানলা? এক্সাম যে আছে ওইটা তো আমি নিজেই জানি না, তোমরা কেমনে জানলা? ফ্রি একটা ক্লাস দিলাম, কই 200-300 পোলাপান ক্লাস করবে, ক্লাস করতেছে 20-30 জন, এটা কোনো কথা ভাই? 3D পর্যন্ত শেষ হতে কয়টা ক্লাস লাগবে? 3D পর্যন্ত শেষ হয়ে যাবে 4 থেকে 5টা ক্লাসে। ওকে, এটা বুঝছি, এটা যদি বুঝে থাকো, এটা ভাইয়া মুছে ফেলতেছে, এটা মুছে আমরা হচ্ছে এখানে যেইটা বলছে এটা করে, এখানে যেটা বলছে এটা করে, চিত্র আর রাখা লাগবে না, ডিরেক্ট হচ্ছে আমরা পারবো। এবার হচ্ছে আমরা ডিরেক্ট পারবো, ঠিক আছে, চিত্র আঁকা লাগবে না, আমরা হচ্ছে ডিরেক্ট পারবো। দেখো একটা জিনিস বলছে, ওয়াই অক্ষ ও 7 বিন্দু থেকে A5 বিন্দুটির দূরত্ব সমান হলে এ এর মান নির্ণয় করো। তো এটা আগে তোমাকে বুঝতে হবে, এইখানে এটাতে স্টুডেন্টরা পেচ খেয়ে যায়। এখানে এইটা বলে নাই যে ওয়াই অক্ষ ও এই বিন্দুর দূরত্ব এবং এই বিন্দুর দূরত্ব সমান, এটা বলে নাই। তোমাকে বলছে, দেখো তোমাকে বলছে ওয়াই অক্ষ ও এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, কি বলছে? ওয়াই অক্ষ ও এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সমান, তার মানে ওয়াই অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব আর এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব পরস্পর সমান। এইটা বুঝিয়ে দিয়েছে, ভালো করে বুঝো। ওয়াই অক্ষ ও
এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সমান, এখানে ও দিয়ে আলাদা করে ফেলছে। ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব এবং এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা সমান, এটা বুঝাইছে। তার মানে তুমি চিন্তা করো, এটা সমাধান করো, একদম ইজি, একদম ইজি। ওয়াই অক্ষ হতে দেখো, লিখো ওয়াই অক্ষ হতে, ওয়াই অক্ষ হতে এটা কি ভাইয়া, ওয়াই অক্ষ হতে এটা a5 না, তাহলে ওয়াই অক্ষ হতে a5 বিন্দু দূরত্ব, ওয়াই অক্ষ হতে a5 বিন্দু দূরত্ব কত আমরা জানছিলাম একটু আগে। ওয়াই অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব ওই বিন্দুর x এর মানের সমান, ওই বিন্দুর x এর মানের সমান। তাহলে এখানে এই বিন্দুর x এর মান কোনটা ভাইয়া, এই বিন্দুর x, এই বিন্দুর প্রাক্তন হচ্ছে এই a, ঠিক আছে। তার মানে এখানে হচ্ছে ভাইয়া ওয়াই অক্ষ হতে a5 বিন্দুর দূরত্ব হচ্ছে a, ঠিক আছে। এরপরে 7 2 থেকে এই বিন্দুটির দূরত্ব সমান, তার মানে 7 2 থেকে এই বিন্দুর দূরত্ব বের করো। 7 2 ও a5 বিন্দুটির দূরত্ব, a5 বিন্দুর দূরত্ব, এইটা তো তোমরা পড়ছো একটু আগে, যে দুইটা বিন্দু, এটা মনে করো x1 y1, এটা x1 y1, এটা হচ্ছে x2 y2, তাহলে দুইটার দূরত্বর সূত্র কি ভাইয়া, √, x2 - x1, x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তাহলে তুমি হিসাব করো √, x2 কত, এই যে এইটা হচ্ছে x2 a, তাহলে a - x1 7, এগুলা তো আর বুঝতেছো, a - 7 হোল স্কয়ার প্লাস y2 - y1, তার মানে 5 - 2 হোল স্কয়ার, ঠিক আছে। এটা হিসাব করো, এটা কত আসতেছে √, এটা এটা কি ডিরেক্ট ভেঙে ফেলবা, আচ্ছা এটা মনে করো একটা আসতেছে, বুঝছো। তো তুমি ডিরেক্ট এইবার বসাই দিবা। দেখো তোমাকে কি বলছে, তোমাকে বলছে ওয়াই অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব এবং এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সমান, তার মানে তোমাকে বলছে শর্ত মতে এই যে এইটুকু এবং এইটুকু পরস্পর সমান, ঠিক আছে, এটাই বলছে। তো তাহলে √a - 7 হোল স্কয়ার প্লাস 5 - 2 হোল স্কয়ার, এটা সমান বলতেছে এই a। এবার যদি তুমি উভয় পক্ষকে স্কয়ার করে ফেলো, তাহলে এইখানে রুট উঠে যাবে এবং এইটাকে হচ্ছে a - b হোল স্কয়ারের সূত্রতে নিবা, a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার, এখানে 5 - 2 মানে 3 স্কয়ার মানে 9, আর উভয় পক্ষকে স্কয়ার করলে রুট উঠে যায়, বুঝতেছো, আর এইটার উপরে স্কয়ার চলে আসবে। ভাই বুঝাইতে পারছি, উভয় পক্ষকে স্কয়ার করছি। এইবারে দেখো এখানে a স্কয়ার আছে, এখানে আছে 7 × 14a, এখানে আছে 7 স্কয়ার মানে 49, শুধু 9 এখানে আছে, আর এখানে হচ্ছে এই যে স্কয়ারটা, এই স্কয়ারটাকে তুমি হচ্ছে এই পাশে মাইনাস স্কয়ার করে নিয়ে আসো, এই পাশে আছে 0, তাইলে এখানে দেখো প্লাস স্কয়ার মাইনাস স্কয়ার কাটা, ঠিক আছে, এই দুইটা কাটা গেলে এখানে কি থাকতেছে -14a, এখানে থাকতেছে -14a, আর 49 আর 9 কত, 49 + 9 হচ্ছে 58, তাহলে +58 = 0, এখানে পাবা -14a -58, তাহলে a -58 আছে, এই -14টা নিচে ভাগ হয়ে গেল, ঠিক আছে। এটা হিসাব করো, -58 ডিভাইডেড বাই -14, এটা আসতেছে 29 পয়সা, 29 পয়সা। তো তোমাকে এইটাই বের করতে বলছে, a এর মান কত, a এর মান আসতেছে আমাদের 29 পয়সা। বুঝলে বুঝছো, না বুঝলে বুঝছো, বলো আমাকে জানাও, আপডেট জানাও, কি খবর, বুঝছো নাকি বুঝো নাই। এই ফজলে রাব্বি বলতেছে ভাই পরীক্ষা কোন দিন নেবেন, সরল রেখার পরীক্ষা নিব না, পরীক্ষা তো নিব শেষের দিকে, প্রথমে হচ্ছে অর্ধেক শেষ হোক, ঠিক আছে, 5টা ক্লাস হোক, এই 5টা ক্লাসের উপর একটা এক্সাম নিব, মানে হচ্ছে আমাদের আমি বলি সরলরেখার ডি পর্যন্ত, বুঝছো, 3D পর্যন্ত হচ্ছে এক টাইপের, এইগুলোর মধ্যে একটা এক্সাম নিব আর পরবর্তীগুলোর মধ্যে একটা এক্সাম নিব। সো ডি পর্যন্ত আগে শেষ হোক, আগে ক্লাস করো বেটা, পরীক্ষা বাদে, ক্লাসই আগে করে না, পরীক্ষার জন্য চিল্লাইতেছে। এমডি, আচ্ছা বুঝেছো সবাই, কি ক্লিয়ার, তাইলে ঠিক আছে, তাহলে আমরা নেক্সটটাতে যাই। দেখো এইটাতে কি বলছে, এইটাতে বলছে ওয়াই অক্ষ ও K4 বিন্দু থেকে 24 বিন্দুটির দূরত্ব সমান হলে কে এর মান নির্ণয় করো। আচ্ছা, এবং আরেকটা দেখো পরেরটাতে বলছে এক্স অক্ষ ও এত বিন্দু থেকে এত বিন্দু দূরত্ব সমান হলে কে এর মান নির্ণয় করো। এই দুইটার মধ্যে আমি কোনটা করে দিব বলো, প্রশ্ন 3 এবং 4 এর মধ্যে কোনটা করে দিব, 3 করে দেব নাকি 4 করে দিব, বলো 3 করে দিব নাকি 4 করে দিব। কেমিস্ট্রি ক্লাস চাই, আচ্ছা দেখবো ভাইয়া, কেমিস্ট্রি দেখবো, একটু একটু করে আগাইতে দাও, হ্যাঁ এটা অনেক সাহসের প্রয়োজন।
সাহসটা বিল্ড হতে দাও। আচ্ছা এখানে কি এই সবকিছু তো ক্লিয়ার দেখা যাওয়ার কথা। চার করে দিতে বলতেছে। যারা আগের সরলরেখা পড়ে ফেলছো ঠিক আছে, তোমরা হচ্ছে মানে অন্যরা যে করে নাই ওইটা আগে চিন্তা করো যে বাকিরা তো করে নাই, ঠিক আছে, ওদেরকে করতে দাও। আচ্ছা এই যে দুইটাই করে দেওয়া লাগবে না রে বেটা, একটা করে দিলে আর একটা বুঝবা, ঠিক আছে। দেখো এটা যদি করে দেই 4 নাম্বারটা আমাদের বলছে x অক্ষ ও এত বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব সমান, এগুলাতে এটা বুঝবা, ভালো করে চিন্তা করো। এটা বুঝাইতেছে x অক্ষ হতে এই বিন্দু দূরত্ব এবং এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব সমান, মানে x অক্ষ ও এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব সমান, মানে x অক্ষ থেকে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব সমান। এটা হলে k এর মান নির্ণয় করো। সো তুমি জাস্ট তোমার মতো করে করবা, সব তো ভাইয়া বুঝাই দিছি অলরেডি, তুমি লিখো এখানে x অক্ষ হতে এই 4k বিন্দু দূরত্ব কত। দেখো x অক্ষ হতে এই 4k বিন্দু দূরত্ব, 4k বিন্দুর দূরত্ব একটু আগে ভাইয়া বুঝাইছি। x অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব ওই বিন্দুর y এর মানের সমান, তাহলে এই বিন্দুর y এর মান কে, তার মানে x অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব হচ্ছে কে। এইবার এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব বের করবো, কজ x অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সমান। সো আমরা এই -5 -7 বিন্দু থেকে, ঠিক আছে, এই বিন্দু ও 4k বিন্দুর দূরত্বটা বের করবো, 4k বিন্দুর দূরত্ব। তো এটা ইজি, √x2 - x1 মানে 4 - 5, এটা ডিরেক্ট 4 + 5 হয়ে যাবে, 4 + 5 স্কয়ার y2 - y1, দ্যাট মিন্স k + 7 স্কয়ার হয়ে যাবে, বুঝছো। মানে এখানে অলরেডি মাইনাস আছে আর সূত্রের মাইনাসে প্লাস হয়ে গেছে, এটা সিম্পল জিনিস। এইবার এই দুইটা সমান বলতেছে শর্ত মতে, তুমি লিখবা আগেরটার মতো আর কি, শর্ত মতে এটা সমান এটা। তো তুমি লিখে যাও এই যে √4 + 5 মানে কত। আচ্ছা ডিরেক্টলি লিখে ফেলি, 4 + 5 হোল স্কয়ার প্লাস k + 7 হোল স্কয়ার সমান এই k। সো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই তো কে লিখবো রে। সো আমরা স্কয়ার করবো উভয় পক্ষকে, ঠিক আছে। সো স্কয়ার করলে এই রুটটা উঠে যাবে, রুট উঠে গেলে এখানে থাকবে, দেখো 4 + 5 মানে হচ্ছে 9 স্কয়ার, আর এখানে k + 7 স্কয়ার থাকলো, আর এই kটা হয়ে যাবে k স্কয়ার। এবার হিসাব করো, 9 স্কয়ার মানে 81, এটাকে সূত্রতে নিলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এখানে পাবা 14k প্লাস b স্কয়ার মানে 7 স্কয়ার মানে 49, একটু হচ্ছে দ্রুত করলাম আর কি। সো দেখো k স্কয়ার প্লাস 14k প্লাস 49 আছে। আচ্ছা এখানে 81ও আছে, এটা এই পাশে লিখি সমস্যা নাই। k স্কয়ারটা মাইনাস k স্কয়ার হয়ে আসলো, এখানে 0 প্লাস k স্কয়ার মাইনাস k স্কয়ার কাটা। সো এখানে পাইতেছে 14k ইজিক্যাল টু এই 49 আর 81 কত, 49 আর 81 কত, 49 প্লাস 81 এটা হইতেছে 130, এখানে দাও 130, তাহলে k ইজিক্যাল টু পাবা 130 ডিভাইডেড বাই 14, বুঝতেছো। এটা আসতেছে 65 ডিভাইডেড বাই 7, 65/7 আসতেছে আনসার। এটা কি আসতেছে, এই যে কে এর মান। সবাই কি বুঝছি? সুমাইয়া বলছে স্যার ভেক্টরের এক্সাম কি নিয়ে নিছেন? না, আমরা হচ্ছে শীঘ্রই নিব। ভাইয়া তো ক্লাস দিয়ে দিয়েছেন ভেক্টরের, সো ভেক্টরের এমসিকিউ উপর একটা এক্সাম নিব, বুঝছো। আচ্ছা এটা কি পারছো? এইটার আনসার আমাকে বলো তোমরা সবাই, এই যে এইটার আনসার দেখি সবাই বলো। y অক্ষ ও k4 বিন্দু থেকে এটা দূরত্ব, এটা একদম ইজি। এটার আনসার কত বলো, এটা আনসার কত বলো দেখি। এটা HW আর কি, তারপরে এখানে আনসার বলে দাও। আচ্ছা মাইনাসে আসবে নাকি দেখি, অনেকে বলতেছে মাইনাসে আসবে। হ্যাঁ এটাতে একটু ভুল হয়েছে, এখানে 14k না, এটা হচ্ছে ওই পাশে মাইনাস 130 হয়ে যাবে, তাহলে এটা মাইনাস হবে, আনসারটা মাইনাস হবে, ঠিক আছে, আনসারটা মাইনাস হবে, এটা খেয়াল রাখি, আনসারটা মাইনাস হবে। শ্রাবন্তী ফিজিক্স কি আর কোনো চ্যাপ্টারের ফ্রি ক্লাস দিবেন না? না আর তো দিব না ভাইয়া, আর হচ্ছে দিলেও আনসার দিতে পারি।
ক্যামেরা মেবি আর একটু জুম করা লাগবে রে, বেশি হচ্ছে ইয়ে হয়ে গেছে, আর একটু জুম করি। বাইশে থাকলেই বোঝা যায়। এবার হইছে বলো। ওকে, এইবারে আসো প্রশ্ন 5। এইটা দেখো কি বলছে, 5 বিন্দু হতে 4 একক দূরত্বে অবস্থিত বিন্দুর কুটি 3 হলে তার বুঝ নির্ণয় করা। আচ্ছা, কুটি বুঝে এগুলা ভাইয়া বুঝে, এই যে একটা বিন্দু, এটা বিন্দু পি এক্স ওয়াই, এটা দিয়ে বুঝো পি এক্স ওয়াই না, এটা বিন্দু পি এক্স ওয়াই, এটার এক্স এর মানকে বলে হচ্ছে বুঝ। এই যে এক্স এর মানটাকে বলে হচ্ছে বুঝ, এক্স এর মান হচ্ছে বুঝ, এবং ওয়াই এর মান যেটা খাড়া মানকে বলে কুটি। তার মানে এটা হচ্ছে বুঝ, হ্যাঁ এক্স এর মান বুঝ এবং খাড়া মান বা ওয়াই এর মান হচ্ছে কুটি। ঠিক আছে, এটা হচ্ছে কুটি। এবারে দেখো এটাতে বলছে 5 বিন্দু হতে 4 একক দূরে অবস্থিত কোনো বিন্দুর কুটি 3 হলে ওই বিন্দুর বুঝ নির্ণয় করো। তাহলে দেখো আমাদের একটা বিন্দু হচ্ছে এখানে ভাইয়া 5 এবং এটা হতে একটা বিন্দুর দূরত্ব বলে দিছে 4 একক, এবং যে বিন্দুর দূরত্ব ওই বিন্দুর কুটি 3 বলছে বুঝ নির্ণয় করতে। তাহলে একটা বিন্দুর কুটি যদি 3 দেওয়া থাকে, তার মানে ওই বিন্দুর ওয়াই এর মান দেওয়া আছে, তাহলে এক্স এর মান নাই আর কি, এক্স এর মান বের করবা। সো লিখো দড়ি বিন্দুটি কি ভাইয়া, দেখো বিন্দুটি হবে তোমার কি হবে, দেখো এক্স এর মান নাই, ওয়াই এর মান দেওয়া আছে 3, তার মানে x3। এটা কি বুঝছো? 5 বিন্দু হতে 4 একক দূরত্বে অবস্থিত বিন্দুর কুটি 3 হলে বুঝ নির্ণয় করবা। কুটি 3 মানে কি, ওয়াই এর মান দেওয়া আছে, বুঝ মানে কি এক্স এর মান নাই। সো একটা বিন্দুর ওয়াই এর মান দেওয়া আছে, ওয়াই এর মান লিখলাম, এক্স এর মান নাই, এক্সটাকে এইভাবেই লিখলাম। ঠিক আছে, এবং 5 বিন্দু হতে এই বিন্দুর দূরত্ব বলতেছে 4, 5 বিন্দু হতে এই বিন্দুর দূরত্ব 4 বলতেছে। তার মানে তুমি লিখবা শর্ত মতে দেখো, শর্ত মতে মানে এই বিন্দু এবং এই বিন্দুর দূরত্ব 4, তাইলে শর্ত মতে দূরত্ব সূত্র কি ভাই, √r x2 - x1। দেখো আমি একটু সূত্র লিখি, x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এই যে এই 4। ঠিক আছে, এই 4 আর কি, বুঝতেছো দূরত্ব যেটা, এটা তোমরা ডিরেক্ট বসেই দিও, সূত্র লেখার প্রয়োজন নাই। x2 - x1, দেখো এটাকে যদি x1 x2 ধরো, সরি x1 y1 ধরো, তাহলে এইটা হবে x2 y2, বুঝতেছো? তাহলে এইটা হচ্ছে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, বুঝাইতে পারছি, ইজ ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে এটাকে কি করা যায়, উভয় পক্ষকে হচ্ছে তুমি বর্গ করলে রুট উঠে যাবে, এখানে আছে x - 5 হোল স্কয়ার, এটা হয়ে যাবে 0 স্কয়ার, এখানে আছে 4কে 4 স্কয়ার করে ফেলো, কজ এটা বর্গ করছে, উভয় পক্ষকে বর্গ করছে। এটাকে সূত্র নাও, a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 16। তার মানে এখানে পাইলাম x স্কয়ার মাইনাস 25x, 25 কি বলে রে, 5 দুগুণা 10x, 5 দুগুণা 10x, এখানে আছে 25 আর 16টা মাইনাস 16 আসলে ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে হিসাব করো কি পাইতেছি আমরা, x স্কয়ার মাইনাস 10x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এটা বের হইছে রে, বুঝতেছো? এবার এটাকে কেমনে ভাঙাইবা, 9-কে 9 ভাঙাইলে তো হয়। ঠিক আছে, এবার এটাকে ভাঙাও, মিডিল টার্ম করো, কি হবে x স্কয়ার মাইনাস 9-কে 9, তার মাইনাস 9x প্লাস x মাইনাস 9x প্লাস x দিয়ে ভাঙাইলেও তো হয়। লা 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 লা। আচ্ছা, সো এটা হচ্ছে আরো ইজি ভাবে করা যায়। এখানে আমি এটাকে বাড়াই ফেলছি, দেখো এটাকে
স্প্রেড করে ফেলছি খুদাই। এখানে একটা কাহিনী করে ফেলছি। দেখো এখানে কি আছে আমাদের ভাইয়া, আমাদের আছে এখানে হচ্ছে আমাদের আসতেছে এক্স মাইনাস 5 হোল স্কোয়ার, ঠিক আছে। এটা তো 0 না, এটা 0 বের হয়ে গেছে। এই পাশে আসতেছে 16। এই তো কাজ শেষ, এই তো কাজ শেষ। দেখো এই যে এক্স মাইনাস 5 হোল স্কোয়ার, এই পাশে 16 আছে, তাহলে এটা কি হবে এক্স মাইনাস 5 ইজিক্যাল টু তোমার স্কোয়ার যদি এই পাশে যায় √16, √16, তার মানে পেলাম এক্স মাইনাস 5 ইজিক্যাল টু প্লাস মাইনাস 4, প্লাস মাইনাস 4 না, তাহলে দেখো তাহলে এক্স ইজিক্যাল টু কি পাবা, যদি প্লাস মান নেও, যদি প্লাস মান নেও তাহলে লিখবা হয় এক্স মাইনাস 5 ইজিক্যাল টু প্লাস 4 আর কি। তাহলে এখান থেকে পাবা এক্স ইজিক্যাল টু 4, 5টা প্লাস হয়ে গেল, তার মানে এক্স ইজিক্যাল টু পাইলা 9, বুঝতেছো। আবার দিবা, আবার এই যে এক্স মাইনাস 5 ইজিক্যাল টু ধরবা হচ্ছে -4, তাহলে এক্স ইজিক্যাল টু পাবা -4 আছে, -5টা প্লাস 5 হয়ে গেল, এখানে পাবা 1, তাহলে এক্স ইজিক্যাল টু 1 পাইতেছে, এক্স ইজিক্যাল টু 9 পাইতেছে, বুঝছো সবাই। ঠিক আছে, আমি আরো এটাকে হচ্ছে আরেকটা বুঝিয়ে এটাকে হচ্ছে স্কোয়ার করে ফেলছি। এখানে তো ডিরেক্ট বর্গ করা যায়, সো ডিরেক্ট বর্গ করলেই মিলে যাবে, আর স্কোয়ারটার করলেও করা যায়, বাট বর্গ করলেই হয়ে যায়। এরপরে দেখো একটি বিন্দুর কুটি এর ভুজের দ্বিগুণ যদি এর দূরত্ব 43 বিন্দু থেকে √10 একক হয়, তবে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। এটা তোমাদের হচ্ছে ওই যে এটা তোমাদের ইয়েতে আছে, অসীম কুমার সাহার বইয়েও আছে, তোমার 6-এর 7 নাম্বারটা এটা। তারপরে দেখো এটা কে কে পারবা আমাকে জানাও, যারা পারবা তারা তো পারলাই, যদি না পারো আমি করে দিব, সমস্যা নাই। পারবো বলতেছো, বাট এটার মধ্যে তো একটু মারপেচ আছে রে। ওকে, তাহলে এটা পারবা। তুমি বলছো একটা বিন্দুর কুটি এর ভুজের দ্বিগুণ, সব ভুজকে যদি তুমি হচ্ছে মনে করো ভুজকে ধরলা আলফা, তাইলে কুটি হবে তোমার কুটি ভুজের দ্বিগুণ, তাহলে কুটি হবে 2 আলফা। একটা বিন্দু হইলে তোমার আলফা অথবা 2 আলফা, অথবা এক্স ধরলে এটা হবে 2x, এ ধরলে হবে 2a। পরে হচ্ছে এই যে একটা বিন্দু পাইলে আলফা 2 আলফা এবং আরেকটা বিন্দু 43, সো এই দুইটার দূরত্ব বলছে √10, শর্ত বসাই আনসার করে ফেলবা, শেষ। এটা দেখো একটা বৃত্তের কেন্দ্র 11 2 এবং ব্যাসার্ধ 10, ওই বৃত্তের যে এর মধ্যবিন্দু 2 - 1, দেখাও যে তার দৈর্ঘ্য 2√2। আচ্ছা, এখানে একটা কাহিনী করছে, দেখো একটা বৃত্ত, এইটা একটা বৃত্ত, বলছে একটা বৃত্তের কেন্দ্র 11 2, সো একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের 11 2, বুঝতেছো, এবং ব্যাসার্ধ 10। আচ্ছা, ওই বৃত্তের এর মধ্যবিন্দু 2 - 1, সো আমরা একটা দেখি, একটা কি এখানে মনে করো এটা হচ্ছে আমরা একটা আঁকলাম, ঠিক আছে। এটার কালার অন্য কালার দিতে পারি, এটা একটা আঁকলাম। সো বলছে ওই এর মধ্যবিন্দু কত বলছে 2 - 1, এর মধ্যবিন্দু বলছে 2 - 1, ঠিক আছে। দেখাও যে তার দৈর্ঘ্য 2√10 একক, মানে এটা কার দৈর্ঘ্য, এর দৈর্ঘ্য, মানে যে এর মধ্যবিন্দু 2 - 1, ওই এর দৈর্ঘ্য 2√10 একক, এটা দেখাইবা। সো আমাদের কেন্দ্র বলছে, দেখো এটা মনে করো কেন্দ্র হচ্ছে ও, বা এইগুলা লাগে না, ঠিক আছে, দেও কেন্দ্র ও, এটাকে দেওয়া হচ্ছে এম, এর মধ্যবিন্দুকে আগে আমরা এম ধরতাম, মনে আছে, এটা মনে করো এম, এটা হচ্ছে আমাদের এবি একটা ওকে। সো দেখো আমরা ইজিলি এটা করতে পারবো, এটা যোগ করো, এটা যোগ করলাম, ঠিক আছে, এটা যোগ করো। এইবার একটা জিনিস দেখো, আমাদেরকে বলছে ব্যাসার্ধ 10, সো ব্যাসার্ধ 10, এইটা যদি তুমি যোগ করো, এটাও ব্যাসার্ধ বুঝাইতেছে। এটা কি বুঝাইতেছে ভাইয়া, এটা আমাদের ব্যাসার্ধই বুঝাইতেছে, বুঝতেছো, এটা আমাদের ব্যাসার্ধই বুঝাইতেছে। ওকে, সো আমাদের কাজ কি, আমাদের হচ্ছে এই এবি এর দৈর্ঘ্য বের করবো, আমাদের কাজ হচ্ছে এবি কত এটা বের করা, বের করা, এই এবি এর দৈর্ঘ্য বের করবো আমরা, ঠিক আছে। সো আমাদের
দেখো আমরা এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তার মানে সূত্র মতে এই রেখাটা আমরা বের করতে পারবো, এই রেখার দৈর্ঘ্য কত বের করতে পারবো, ঠিক আছে। বৃত্তের ব্যাসার্ধ 10 বলছে, তার মানে এটাই তো ব্যাসার্ধ বুঝাইতেছে। এইভাবে আঁকো, এইভাবে আঁকো বা এইভাবে আঁকো, যেইভাবেই আঁকো ব্যাসার্ধ তো ব্যাসার্ধই। ব্যাসার্ধ হচ্ছে 10, ব্যাসার্ধ 10, বুঝতেছো, ব্যাসার্ধ 10। ওকে, এইবার আমরা যদি এইটা বের করে ফেলি, কোনোভাবে যদি এইটা বের করে ফেলি, তাইলে যেহেতু জায়ের মধ্যবিন্দু এইটা, তার মানে এইটা অর্ধেক, এটা বাকি অর্ধেক। সো এটা বের করে ফেললে এই অংশটাকে 2 দিয়ে গুণ করলে কিন্তু হচ্ছে আমরা এবি জাটা পেয়ে যাবো, বুঝাইতে পারছি। ওকে, তার মানে আমাদের এখানে প্রথম কাজ দেখো, আমরা ইজিলি এই ওএম বের করে ফেলি, এই যে ওএমটা বের করে ফেলি, এখানে ইজিলি ওএমটা বের করে ফেলো। ওএম কি হবে ভাইয়া, √x2 - x1, ঠিক আছে। তো তুমি দেখো x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, সূত্র মতোই সব কিছু করতেছি। সো এটা যদি হিসাব করো কত পাবা, দেখো √ এখানে পাবা -9 স্কয়ার প্লাস -3 স্কয়ার। সো এটাতে আসবে √ এটা আসবে 3√10, এটা কত আসলো 3√10। সো আমরা এই বাহুটা বললাম ভাইয়া 3√10, বুঝতেছো। ওকে, এবার আমরা হচ্ছে মনে করো এটা এম হইলে এই এম বি বা বিএম এটা জানি না, এটা কত এটা বের করব, ঠিক আছে। কেমনে বের করতে পারবো, পিথাগোরাস লেখো, ত্রিভুজ ও এম বি হতে কি ভাইয়া আমরা এই বিএমটা বের করব, তাইলে পিথাগোরাসের সূত্র অনুসারে যদি আমরা বের করতে চাই, এটা তো ভূমি, তাহলে ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার করলেই হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা বিএম বের করব। সো বিএম স্কয়ার ইজ ইকুয়াল টু ওবি হচ্ছে ভাইয়া 10 স্কয়ার মাইনাস ওএম পাইছি আমরা 3√10, তাহলে 3√10 হোল স্কয়ার। সো দেখো এখানে আমরা কি পাইতেছি, বিএম স্কয়ার ইজ ইকুয়াল টু 100 মাইনাস 3√10 হোল স্কয়ার, এটা পাইতেছি 3√10 হোল স্কয়ার, এটা কত পাইতেছি 90 বা 90, ঠিক আছে। ওকে, তার মানে এখান থেকে পাবো, দেখো আমরা বিএম সমান এটা কত আসে 10 আসে না, এখানে আসে 10, বিএম স্কয়ার সমান আসে আর কি 10, এটা বিয়োগ করলে তাহলে বিএম ইজ ইকুয়াল টু পাবা √10, বিএম কত পাইছে √10। তাহলে দেখো এই বিএম যদি বিএম ইজ ইকুয়াল টু √10 হলে এই এবি ইজ ইকুয়াল টু কত হবে, এবি তো যা, এই এবি কি ভাই, এবি এই বিএম এর দ্বিগুণ না, তাহলে এবি ইজ ইকুয়াল টু হবে 2 × বিএম বা 2√10। এই তো কাহিনী শেষ, এত ডিটেলসে লেখা লাগে না। অ্যাডমিশন যদি হইতো, এটা মনে করো এটা বুয়েটে আসছে, থিঙ্ক অ্যাবাউট দ্যাট, যে এটা এত সহজ তো বুয়েটে দিবেও না, অনেক সময় দিয়েও দেয়, ঠিক আছে। মনে করো এটা বুয়েটে আসছে, তো বুয়েটে আসলে কি করতা, বুয়েটে আসলে এই যে কোনো কিছু করতা না, জাস্ট সব ঠিকঠাক আছে, বিন্দু স্থানাঙ্ক দিবা আর কি। এই যে এটা সুন্দর করে আঁকবা, চিত্রটা একটা সুন্দর করে আঁকবা, যে এটা হচ্ছে আমাদের 11 2, এটা হচ্ছে 10 এবং এটা হচ্ছে আমাদের কত 2 - 1। হ্যাঁ, তুমি হিসাব করতা এটা কত আসছে, এটা 3√10 এখানে বসাইতা, পরে হিসাব করতা এটা কত আসছে √10, তাইলে হচ্ছে তুমি এই যে এবি না, এটা এরকম দেখে পরের লাইনে এখান থেকে টান দিবে, এখান থেকে টান দিয়ে এখানে লিখতা, অতএব এবি ইজ ইকুয়াল টু 2√10। এই যে এই শেষ। যদি বইটা আসতো এখানে 10 মার্ক পেয়ে গেছে, এখানে 10 মার্ক পেয়েছে। এত হাবিজাবি লেখা লাগে না, অ্যাডমিশনের রিটেনে আসলে এটা এইভাবে টাস করে দেওয়া লাগে, বুঝতেছো। খেডা কল দিচ্ছে রে, ভাই আমার সমস্যা আছে 3.7-এ, তাহলে 3.7 যখন পড়াবো তখন ওই ক্লাসটা কইরা, আমরা তো 3.12 না পড়ে 3.7-এ চলে যেতে পারবো না, তাইলে কেন এখানে হুদাই এগুলা করতেছো বলো ভাইয়া। এটা কি ক্লিয়ার ভাইয়ারা বলো? আচ্ছা ক্লিয়ার বলতেছো, ওকে। তাইলে হচ্ছে তোমরা প্রশ্ন 7-এ যাও। এটা দেখো কি বলছে, একটা বৃত্তের ব্যাসার্ধ 5, কেন্দ্রের স্থানাঙ্ক 5.3, এর যে যা 3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা এটাও তো ইজি, একদম সেম। দেখো একটা বৃত্তের কি বলছে ভাইয়া, কেন্দ্র বলছে 5.3, কেন্দ্রের স্থানাঙ্ক 5.3, একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 5.3। পরে বলছে
এর যে যা 32 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এর যে যা 32 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো। মনে করো এটা, ঠিক আছে? তার মানে একটা যা এবি যা আমাদের কোন বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে? এই 32 বিন্দুতে। মনে করো এই যে এইটা হচ্ছে সমদ্বিখণ্ডিত হয়েছে 32 বিন্দু। এটা হচ্ছে এটা আঁকতে পারতেছি না কেন, এটা হচ্ছে 32 বিন্দু, ঠিক আছে? ওকে, তোমাকে বলছে এই জায়ের দৈর্ঘ্য বের করবা। সো তুমি সিম্পলি এটা যোগ করবা, এটা যোগ করবা, একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। সো বৃত্তের ব্যাসার্ধ বলছে 5। ব্যাসার্ধ মানে কি? এটাই তো ব্যাসার্ধ বুঝাইতেছে, এই অংশটাই তো ব্যাসার্ধ। এটা মনে করো ও, এটা এম, তুমি ও এম বের করবা কেমনে? এই যে ও এম ইজিলি সেমই তো, রুট ওভার বা ক্যালকুলেটারে করে দিতেছে রুট ওভার না, তোমরা আবার হচ্ছে মাইন্ড করবা। ও এম হবে রুট ওভার x2 minus x1 3 minus 5 whole square plus y2 minus y1 2 minus 3 whole square। সো এটা দেখো কত আসে, রুট ওভার 3 minus 5, হ্যাঁ রুট ওভার 3 minus 5 whole square plus 2 minus 3 whole square, ঠিক আছে? এটা আসতেছে রুট 5। এটা কত আসতেছে? রুট 5 আসতেছে। ও এম কত আসতেছে ভাইয়া? রুট 5, বুঝতেছো? সো এটা হচ্ছে আমরা পাইলাম রুট 5। এটা যদি রুট 5 হয় তাহলে এটা বের করো কত হবে? 5 স্কোয়ার মাইনাস 5 রুট ওভার আনসার, এটা আসবে 2 রুট 5। এটা যদি পিথাগোরাস দিয়ে করো এটা আসবে 2 রুট 5, আর সম্পূর্ণ এবি আসবে কত? এবি আসবে 2 ইন্টু এটার দ্বিগুণ আর কি, 2 ইন্টু 2 রুট 5, এটা আসবে 4 রুট 5। আশা করি বুঝছো। বাইরে কি ভুল হয়েছে রে? দেখো তাড়াতাড়ি বের করো। আচ্ছা, ফ্রি ক্লাস দিলে স্টুডেন্ট সংখ্যা কেন কমে যায়? ওইটাই তো আমি বুঝতে পারি না। ফ্রি ক্লাস দিলে স্টুডেন্ট সংখ্যা কমে যায় কেন? লা 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 লা। তুমি যাও চলে যাও, শুধু স্মৃতি রেখে যাও। ওকে, এইটা দেখো, প্রশ্ন 9 দেখো। অনেকেও তো জানে না ক্লাস হচ্ছে, যে কেন জানবে না? তোমরা মেনশন টেনশন দেও না কেন? 911 জন এখানে জয়েন হয়েছে, প্রায় 1000 পোলাপান। বেশিরভাগই রেকর্ডেড করে, বুঝছো, লাইভ করে না। এটার কোয়েশ্চেন কিভাবে চেঞ্জ করে দিতে পারে এটা একটু চিন্তা করি। ওকে, তাহলে এটা দেখো, পরেরটা দেখো। এটাতে কি বলছে? এবিসি ত্রিভুজের শীর্ষত্রয় A11 B34 C5-2 হলে এবি ও এসি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশের সমীকরণ নির্ণয় করো এবং দেখাল যে তা বিসি এর সমান্তরাল ও বিসি এর অর্ধেক। ওকে, সো একটা ত্রিভুজ দেখো, দেখো ভালো করে বুঝো। একটা ত্রিভুজ আছে তাদের কথা মতো। এই ত্রিভুজটা কি ভাইয়া? আমাদের ত্রিভুজটা হচ্ছে এবিসি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ। এর শীর্ষত্রয় কি বলছে? এ হচ্ছে ভাইয়া 11, বি হচ্ছে 34, বি কত ভাইয়া? বি হচ্ছে 34 এবং সি হচ্ছে 5-2। ওকে, বলছে এবি ও এসি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশের সমীকরণ নির্ণয় করো। এবি ও এসি বাহু দ্বয়ের মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশের সমীকরণ নির্ণয় করতে হবে, ঠিক আছে? এইগুলা বাদ দাও, এইগুলা লাগবে না। এতটুকু সংযোগ রেখাংশের সমীকরণ নির্ণয় করো, শেষ। আচ্ছা, সো এইটার আগে তোমাদেরকে একটা জিনিস বুঝাই। এটা বুঝার আগে একটা জিনিস বুঝতে হবে। মনে করো এটা x1 y1 বিন্দু আগের মতো, এটা হচ্ছে x2 y2 এবং এটা হচ্ছে আমাদের এবি সরলরেখা, যেটা এটা, ঠিক আছে? এই যে এবি সরলরেখা। সো এবি সরলরেখার যদি মধ্যবিন্দু পি হয়, এবি সরলরেখার মধ্যবিন্দু যদি পি হয়, ঠিক আছে, মধ্যবিন্দু পি মনে করো, এবং এটার স্থানাঙ্ক x, y, ঠিক আছে?
তো তোমাকে যদি বলে এ বি সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক এই যে তুমি এক্সটা পাবা এইভাবে x1 + x2 ডিভাইডেড বাই 2, এটা একদম ইজি। x1 + x2 ডিভাইডেড বাই 2 এটা হবে x এর স্থানাঙ্ক, y এর স্থানাঙ্ক হবে y1 + y2 ডিভাইডেড বাই 2। মধ্যবিন্দুর স্থানাঙ্কটা ক্লাস 10 এ তো পড়ছো তোমরা, অবশ্যই ক্লাস 10 এ পড়ো নাই? অবশ্যই পড়ছো। তাইলে এইটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু। সো এ হচ্ছে x1 y1, বি হচ্ছে x2 y2, ঠিক আছে, এবং পি হচ্ছে x, y। এই পি যদি মধ্যবিন্দু হয় তাহলে মধ্যবিন্দুর x এর স্থানাঙ্ক হবে এই যে বিন্দুদ্বয়ের x এর দুইটা মান যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দিবা, এবং মধ্যবিন্দুর y এর স্থানাঙ্ক হয়ে যাবে ওই যে সরলরেখার শীর্ষ বিন্দু যে দুইটা আছে ওই দুইটার y এর মান যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দিবা, শেষ। তো তুমি কি করবা, বলছে তোমাকে এবি ও এসি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের সমীকরণ বের করতে হবে। তার মানে প্রথমে আমাদেরকে এই এবি ও এসি বাহুর মধ্যবিন্দু বের করতে হবে। তো এবি বাহুর মধ্যবিন্দু মনে করো এইটা, মনে করো এবি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই। তো প্রথমে আমাদেরকে ডি আর ই বের করতে হবে। তো তুমি ডি যদি x, y হয়, ডি যদি x, y হয় তাহলে ভালো করে চিন্তা করো এই x এর স্থানাঙ্ক কি হবে ভাইয়া? x এর স্থানাঙ্ক যে x1 + x2 ডিভাইডেড বাই 2, x1 + x2 ডিভাইডেড বাই 2। তাহলে এইখানে x1 এইটা, x2 এইটা, ঠিক আছে। তাহলে এই x এর স্থানাঙ্ক হবে তোমার এই 1 + 3 ডিভাইডেড বাই 2, এবং y এর স্থানাঙ্ক হবে এই দুইটা y এর মান যোগ করে 2 দিয়ে ভাগ, 1 + 4 ডিভাইডেড বাই 2। একদম x এর মান বের করতে হইলে দুইটার x এর মান যোগ করে 2 দিয়ে ভাগ দিবা, y এর মান বের করতে হইলে এই দুইটার y এর মান যোগ করে 2 দিয়ে ভাগ দিবা, তাইলে হচ্ছে মধ্যবিন্দুর x y এর মান বের হয়ে যাবে, বুঝতেছো? ওকে, তাইলে এটা কত আসে দেখো, এইখানে আসবে 1 আর 3 হচ্ছে 4/2, আর এখানে আসবে 5/2, দ্যাট মিন্স পাইতেছো 2 আর 5/2, বুঝতেছো? এরপরে ই বিন্দুর স্থানাঙ্ক বের করো। সো ই বিন্দু যদি x, y হয় তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক কেমনে বের করবা ভাইয়া? ই এর x এর দুইটা মান যোগ করো, 1 + 5 ডিভাইডেড বাই 2, পরে y এর স্থানাঙ্কর ক্ষেত্রে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, 1 - 2 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। ওকে, তাহলে এখানে পাইতেছো তুমি 3, আর এখানে যত দূর তুমি পাবো হচ্ছে -1/2, বুঝতেছো? এটা হচ্ছে ই বিন্দুর স্থানাঙ্ক। ওকে, সো তুমি ডি আর ই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলা। এবার তোমার কাজ কি? এবার কাজ দেখো, তোমাকে কি বলছে? তোমাকে বলছে এই এবি ও এসি রেখার, এবি ও এসি রেখার মধ্যবিন্দুর, এবি ও এসি রেখার মধ্যবিন্দুর সংযোজক রেখাংশের সমীকরণ। তার মানে মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ কোনটা? মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, দেখো মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ এই যে ডি না, এই ডি হচ্ছে মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, ডি হচ্ছে মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, ঠিক আছে। তাইলে এই যে ডিই এর সমীকরণ বের করবা, ঠিক আছে, ডিই এর সমীকরণ বের করো। তাহলে ডিই এর সমীকরণ কেমনে বের করবা? তোমার এখানে ডি বিন্দু দেওয়া আছে, ডি বিন্দু পাইছি হচ্ছে আমরা 2 5/2, 2 আর 5/2, এবং ই বিন্দু কত পাইছি? ই বিন্দু পাইছি হচ্ছে আমরা 3 আর -1/2, আমার যদি ভুল না হয়। তোমরা হচ্ছে হিসাব জিজ্ঞেস করে আমাকে বলো বা কি হিসাবে ভুল টুল করছি নাকি, ভুল হওয়ার কথা না, তারপরে জিজ্ঞেস করলাম। ওকে, তাইলে আমরা কি করব? আমরা হচ্ছে এই যে ডিই এর সমীকরণ বের করব। তাইলে বের করো ডিই এর সমীকরণ, বলছে না মধ্যবিন্দুর সংযোগ রেখাংশের সমীকরণ, দ্যাট মিন্স ডিই এর সমীকরণ। তাহলে ডিই এর সমীকরণ, তো সমীকরণের সূত্র ভাইয়া পড়াইছি একটু আগে। সমীকরণ কি ভাইয়া? x - x1 ডিভাইডেড বাই x1 - x2 ইজিক্যাল টু y - y1 ডিভাইডেড বাই y1 - y2, ঠিক আছে। তো তুমি করো x কত, x কত, এই যে x তো xই মাইনাস x1 হচ্ছে 8 ডিভাইডেড বাই x1 - x2, দ্যাট মিন্স 2 - 3, x1 - x2, পরে y - y1, এখানে y1 হইতেছে 5/2, তার মানে 5/2, পরে y1 - y2, দ্যাট মিন্স 5/2 মাইনাস y2 কত? -1/2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, +1/2 হয়ে যাবে। এবার এটা হিসাব করতে পারো, এখানে পাইতেছি x - 2 ডিভাইডেড বাই -1, এখানে পাবো, দেখো এখানে একটু হিসাব নিকাশ করা লাগবে, ঠিক আছে। সো আমরা হচ্ছে এটাকে সুন্দর মতো এখানে লিখে যেতে জায়গা হয়, ওই যে এখানে লিখতেছি দেখো x - 2 ডিভাইডেড বাই -1, এখানে আমরা 2 লসাগু নিতে পারবো উপরে, যদি লসাগু নেও তাহলে এটা হবে 2i - 5, এখানে 2 লসাগু নিলে হবে 5 + 1, বুঝতেছো? ওকে, এবার এইখানে করি, বাকিটুকু এখানে করলে সমস্যা আছে? সমস্যা নেই। এখানে পাইতেছি আমরা x - 2 ডিভাইডেড বাই -1, এবং এই পাশে পাইতেছি 2i - 5 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। পরে এই বাক্যে যদি গুণ দাও তাহলে বাকিটা উল্টে যাবে, 2 যাবে উপরে, 5 + 1 মানে হচ্ছে 6, এটা আসবে নিচে, বুঝছি? 2 এ 2 কাটা, এখানে নিচে 6
থাকতেছে, তার মানে পাইতেছো x - 2 ডিভাইডেড বাই -1, 2 - 5 ডিভাইডেড বাই 6। এবার আর গুণন করো, তাহলে পাবা 6x - 12, 6x - 12 ইজিক্যাল টু -1 দিয়ে যদি এগুলাকে গুণ দাও তাহলে পাবা -2y + 5। ঠিক আছে, তো 6x - 2 এটা +2y হয়ে আসলো, এখানে আছে তোমার হচ্ছে 5 - 12 + 12 হয়ে গেল, তাহলে এখানে পাইতেছি 6x + 2y। ঠিক আছে, ইজিক্যাল টু 12 আর 5 হচ্ছে 17, এটাও লিখতে পারবা সমীকরণ এখানে লিখলেও হয়, আবার যদি এইভাবেও লিখতে চাও যে 6x + 2y আর 17টাকে এই পাশে আনবা -17 = 0, এইভাবে লিখলেও পারবা। ভাইয়া কি হয়েছে, সবার সাথে কি আনসার মিলছে আমাকে জানাও তো, বুঝছো সবাই? আনসার কি মিলছে এটা চেক করো, আমাকে জানাও। সবাই তো করছো, এটা তো আর সমাধান তো আর পারবো, ওইটা নিয়ে তো আর প্যারা নাই। এই জানাও তাড়াতাড়ি, মিলছে ভাইয়া? আপনার মতো সেম হয়েছে? ঠিক আছে, বুঝছো? ওকে, এবার আরেকটা কাজ করতে পারো, কি বলছে দেখাও যে বিসিও মানে এবং এই যে রেখাংশ যেটা পাইছো মানে ডি যেটা পাইছো, এই ডি বিসি এর অর্ধেক দেখাইতে বলছে। বিসি এর অর্ধেক দেখাইতে বলছে না, এটাও পারবা। কেমনে পারবা ভাই? দেখাই, এই যে বিসি এর অর্ধেক দেখাইবা। দেখো, অর্ধেক দেখাইতে গেলে তোমাকে কি করতে হবে? অর্ধেক দেখাইতে গেলে তোমাকে হচ্ছে এই দুইটার মান বের করতে হবে। তুমি হচ্ছে এই যে বিসি এর মান বের করবা, ডি এর মান বের করবা, মান বের করে অর্ধেক কিনা এটা চেক করতে পারবা। যেমন ধরো আমরা যদি বিসি এর মান বের করতে চাই, তাহলে বিসি এর মান কি হবে ভাইয়া? √(x2 - x1), x2 - x1 মানে 5 - 3 হোল স্কয়ার, x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 মানে -2 - 4 হোল স্কয়ার। তো এটা যদি হিসাব করে এখানে পাবা তুমি হচ্ছে 2 স্কয়ার, আর এখানে পাবা হচ্ছে, আচ্ছা ডিরেক্ট লিখে ফেলে, এগুলো এত প্যারার প্রয়োজন নাই, ডিরেক্ট লিখে ফেলো, ক্যালকুলেটর দিয়ে করে ডিরেক্ট লিখে ফেলো। এটা কত আসে? √5 - 3 হোল স্কয়ার প্লাস, ওকে এটা কত আসতেছে ভাই? এটা আসতেছে তোমাদের 2√10, এটা আসতেছে 2√10, এটা কত আসতেছে? এটা আসতেছে 2√10। ওকে, বিসি আসতেছে 2√10। এবার তুমি ডি বের করো। সো আমরা ডি বের করি। দেখো ডি কত পাইতেছো? এখানে আসতেছে 2 আর 5/2 ছিল মেবি, তাহলে সেম x2 - x1 হোল স্কয়ার 3 - 2 হোল স্কয়ার প্লাস y2 - y1, y2 হচ্ছে এখানে -1/2, y1 হইতেছে 5/2, এই দুইটা হোল স্কয়ার করো, তাহলে এখানে পাইতেছে দেখো 1 স্কয়ার, আর এখানে একটু হিসাব নিকাশ করো, 2 যদি লসাগু নাও তাহলে পাবা -1 - 5 হোল স্কয়ার। ঠিক আছে, তো এখানে আমরা পাইতেছি 1 প্লাস, দেখো এখানে পাবা -1 - 5 হচ্ছে -6, -6/2 হোল স্কয়ার। দ্যাট মিনস এখানে তো 3 পাবা, 3 স্কয়ার মানে 9, এটা করলে √10 আসতেছে। তার মানে দেখো তো ডি কি আসতেছে ভাইয়া? ডি সমান কত আসতেছে? বা ডি কত আসতেছে? ডি সমান হচ্ছে, দেখো ডি সমান √10 আসছে,
আর বিসি সমান 2√10 আসছে, তার মানে এমনিতেই বুঝতেছো যে এটা √10 না, এটা 2√10, তার মানে অবশ্যই বিসিটা হচ্ছে ডি এর দ্বিগুণ বা ডি হচ্ছে বিসির অর্ধেক, এটা তুমি লিখতে পারবে এখান থেকে ইজিলি। বুঝছো? ইজিলি লিখতে পারবা না? অবশ্যই পারবা। ওকে, এইবার আরেকটা দেখো, নেক্সটটাতে দেখো আর আছে, এটা দেখতে পারো, এটা ভালো একটা কোয়েশ্চেন। ঠিক আছে, দেখছো কতটা বোর্ডে আসছে। এ এইচ কে বিন্দুটি এই রেখার উপর অবস্থিত এবং বি কে এইচ বিন্দুটি এই রেখার উপর অবস্থিত হলে এ বি সরল রেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তুমি এ বি সরল রেখার সমীকরণ নির্ণয় করবা। সো এ বি সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হলে এ বিন্দুর স্থানাঙ্ক এবং বি বিন্দুর স্থানাঙ্ক লাগবে। সো এখানে এ বিন্দুর স্থানাঙ্ক অক্ষরে দিয়ে দিছে, বি বিন্দুর স্থানাঙ্ক অক্ষরে দিয়ে দিছে। তো তোমাকে আগে হচ্ছে এই স্থানাঙ্কগুলা বের করতে হবে। তো স্থানাঙ্কগুলা বের করতে পারবা। দেখো, আমাদের মনে করো এরকম যদি একটা সমীকরণ থাকে যে 2x - 3y + 5 = 0, ঠিক আছে। তো তোমাকে যদি বলে যে এই বিন্দুটা, এই সমীকরণটা, বা মনে করে একটা এই সমীকরণটা বলছে a15 বিন্দু দিয়ে যায়, a15 বিন্দু দিয়ে যায়, এরকম যদি বলে তুমি কি করো? এটা একটা সমীকরণ 2x - 3y + 5 = 0, এইটা 15 বিন্দু দিয়ে যায়, তার মানে কি 15 বিন্দু দিয়ে যাওয়া মানে হচ্ছে x এর মান 1, y এর মান 5 হওয়া, এটাই তো হওয়া। সো তুমি কি করো? 2 * এটার x এর জায়গায় 1 বসাও, এইভাবেই তো করো, y এর জায়গায় 5 বসাও, পরে এটাকে সমাধান করো, ঠিক আছে। সো এখানে সেম কাহিনীটা বলছে এ এইচ কে বিন্দুটা এই রেখার উপর অবস্থিত, তার মানে এই রেখাটা এই বিন্দু দিয়ে যায়, ঠিক আছে। তার মানে দেখো এ এইচ কে এটার উপর অবস্থিত, এ এইচ কে 6x - y = 1 এর উপর অবস্থিত, ঠিক আছে। এই রেখার উপর যদি অবস্থিত হয়, এ এইচ কে যদি এই রেখার উপর অবস্থিত হয়, ভালো করে বুঝো, আমি ডিরেক্ট লিখে ফেলি, এখানে লিখবা প্রথম শর্ত মতে, ভালো হবে যে এ এইচ কে বিন্দুটা এই রেখার উপর অবস্থিত। দ্যাট মিনস এখানে এক্স এর মান হচ্ছে এইচ আর ওয়াই এর মান হচ্ছে কে, বুঝতেছো? এক্স এর মান হচ্ছে এইচ, ওয়াই এর মান হচ্ছে কে, আমরা ডিফারেন্স কালার ইউজ করি এখানে, ঠিক আছে। এইচ কে এই রেখার উপর অবস্থিত, তার মানে এইচ হচ্ছে এখানে এক্স, কে হচ্ছে এখানে ওয়াই, ঠিক আছে। তো তুমি এটা এবার হিসাব নিকাশ করো। প্রথম শর্ত মতে যে 6x - y = 1 না, এটা হয়ে যাবে 6x এর জায়গায় কি বসবে? h, 6h - y এর জায়গায় বসবে k, k = 1, এটা পাইছে 1 নং সমীকরণ। সেম ভাবে দ্বিতীয় শর্ত মতে তুমি কি পাইতেছো ভাইয়া? এই যে b k h এই রেখার উপর অবস্থিত, তার মানে এইবার এই k মানে হচ্ছে x এবং এই h মানে হচ্ছে y। কে এইচ বিন্দুটি এই রেখার উপর অবস্থিত হইলে এই যে প্রথমে এ কে আছে, তার মানে কে হচ্ছে এক্স, এইচ হচ্ছে ওয়াই। তো তুমি কি লিখবা? দ্বিতীয় শর্ত মতে 2 * এক্স মানে হচ্ছে কে, তাহলে এক্স এর জায়গায় বসাবা কে, তার মানে 2k - 5, ওয়াই এর জায়গায় বসাবা এইচ, তার মানে 5h = 5। দুইটা সমীকরণ পাইছো। সো তোমার কাজ হচ্ছে এ বি সরল রেখার সমীকরণ নির্ণয় করা। সো এ বি সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হইলে আগে আমার এ বিন্দুর স্থানাঙ্ক লাগবে, বি বিন্দুর স্থানাঙ্ক লাগবে। সো এ বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক তুমি পেয়ে যাবা, এখান থেকে তো পেয়ে যাইতেছো। এই দুইটা যদি সমাধান করো তাইলেই তো কে আর এইচ এর মান চলে আসবে। এই দুইটা সমাধান করলেই কে আর এইচ এর মান চলে আসবে, আর কে আর এইচ এর মান জানলেই তো তুমি যে কাজ হয়ে গেছে। এ তো কে এইচ দিয়ে দেওয়া, বিও তো এইচ কে এইগুলা দিয়ে দেওয়া, ঠিক আছে। সো আমরা দুইটা সমাধান করতে পারি। কেমনে সমাধান করবা? হ্যাঁ, কেমনে সমাধান করবা? পক্ষান্ত ওই যে প্রতিস্থাপন করে ফেলি। দেখো তুমি হচ্ছে এটা দেখে পাবা, এই যে 1 নং সমীকরণ যেটা আছে, 1 নং সমীকরণ যেটা আছে, এটাকে যদি একটু ভাঙাও, এই যে 1 নং হতে, বা হচ্ছে অনেকভাবে করা যায়, অপনয়ন, প্রতিস্থাপন, বজ্র গুণন, যেইভাবেই পারো করো। 6h - k = 1, তো এটা থেকে পাবা -k = 1 - 6h, বা k = পাবা 6h - 1, বুঝতেছো? এটা কি বুঝছো? 6h কে প্রথমে মাইনাস করে নিছি, পরে এই মাইনাসটাকে দিয়ে উভয় পক্ষকে গুণ দিয়ে দিছি, তাইলে এটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। তাইলে k = 6h - 1, এটা মনে করো 3 নং সমীকরণ। তাহলে k = 6h - 1 এটা 2 নং সমীকরণে বসাও। সো লিখো k = 6h - 1 2 নং সমীকরণে বসিয়ে পাই। তুমি 2 নঙ্গে বসাও, এইসব 2 নঙ্গে বসাও, ঠিক আছে। তো 2 নঙ্গে যদি বসাও তাহলে দেখো কি পাবা। 2 নঙ্গে যদি বসাও তাইলে 2 নং কই? এইটা কে এর জায়গায় বসাইবা 6h - 1, তাহলে 2 * কে এর জায়গায় বসাই দিয়েছি 6h - 1,
দেখছো এই যে কে এর জায়গায় 6h - 1 বসাই দিয়েছি, পরে আছে -5h = 5। তো এটা পাইতেছো 12h - 2 কে 2 -5h = 5। তো 12h থেকে 5h গেলে 7h, এখানে 5 আছে -2 + 2 হয়ে আসলো, তাহলে 7h = 7, তাহলে এখান থেকে পাবা h = 1। তাহলে h = 1 পাইছো, h এর মান হচ্ছে তুমি 3 নং সমীকরণে বসাও, h এর মান তুমি 3 নং এ বসাও। তো 3 নং সমীকরণে যদি বসাও কি পাবা দেখো 3 নং সমীকরণ আছে k = 6h - 1, তাহলে 6 × h এর মান 1 পাইছো, 1 - 1, তাহলে 6 - 1 মানে 5। তার মানে আমরা পাইলাম ভাইয়া h এর মান হচ্ছে 1 এবং k এর মান হচ্ছে 5। এটা পাইছি। এটা যদি পাও তাহলে তুমি a বিন্দু পাইতেছো hk, a বিন্দু ছিল কিন্তু hk, তার মানে এটা থেকে a কি হবে এবার h এর মান 1, k এর মান 5, 1 5। b বিন্দু ছিল কি ভাইয়া kh, b বিন্দু ছিল kh, তাহলে এখান থেকে b পাইতেছো, k এর মান হচ্ছে 5, h এর মান 1। বুঝতেছো? এসএসসি ক্যান্ডিডেট হয়ে এইচএসসি এর লাইভ দেখতেছি, ভালো শুধু হচ্ছে বুঝতেছো? এইবার আমাদের এবি সরলরেখার সমীকরণ বের করতে হবে। সো দুইটা বিন্দু পেয়ে গেছো, সমীকরণ তার একদম ইজি। এবি সরলরেখার সমীকরণ বের করবা না, তাহলে লিখো এখানে সমীকরণ। অতএব এবি এর সমীকরণ কি হবে ভাইয়া? সুন্দর সূত্র x2 - x1, সরি সমীকরণের সূত্র কি ভাইয়া? x - x1। সমীকরণের সূত্র হচ্ছে x - x1 / x1 - x2, y - y1 / y1 - y2। ঠিক আছে, এটা হচ্ছে সমীকরণের সূত্র। x - x1 / x1 - x2, y - y1 / y1 - y2। তাহলে এবি এর সমীকরণ হবে দেখো এখান থেকে x - x1, এই যে এটা x1 এটা x2, পরে x1 - x2, y - y1 y1 5, পরে y1 - y2, এই যে 5 - 1। তো এখানে পাইতেছি দেখো x - 1 / -4, এখানে পাইতেছি y - 5 / শুধু 4। তাহলে এই 4 এ কাটা, এখানে পাইতেছো -1 আর এখানে +1, তাহলে আর গুণ যদি করো দেখো 1 আর x - 1 এ গুণ দিলে x - 1, -1 দিয়ে y - 5 কে গুণ দিলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এটা হবে -y + 5 -1। এই যে সিতে উঠছো, এবার হচ্ছে ভাই একটু দ্রুত পড়াবো, এখানে কিন্তু -1 থাকতেছে, -1 দিয়ে y - 5 কে গুণ দিলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে x - 1 আছে, এটা এই পাশে পক্ষান্তর করলে +y হবে, আর এখানে হচ্ছে +5 তো আছে, সরি +5 ও -5 হয়ে আসবে, +5 - 5 হয়ে আসবে, -5 -5 = 0। তো এখানে যাও, তো এখানে পাইতেছি আমরা x + y আর 1 আর 5 কত হবে? -6 = 0। এটাই হচ্ছে সমীকরণ। বুঝছো সবাই? সবাই কি বুঝছো? ওকে, এইবারে আসো। আচ্ছা, আমরা 1 নম্বরে একটা কোয়েশ্চেন রেখে আসছিলাম, মনে আছে? এটা দেখে যতটা কঠিন মনে হচ্ছে ততটা কঠিন এক্স্যাক্টলি না। 1 নম্বর কোয়েশ্চেন কই? এই যে এটা 1 নম্বরটা হচ্ছে আমরা রেখে আসছিলাম, কারণ এটা সমীকরণের ছিল সেজন্য। বাট আমরা এটা এখন সলভ করি। দেখো এটা কি ছিল? একটা সরলরেখা 1 2 ও 3 4 বিন্দুগামী এবং x, y বিন্দুটি তার উপর অবস্থিত হলে দেখাও যে এইটা সমান 0। এটা কাহিনী করছে শুধু। এটা যদি এইভাবে বলতো যে একটা সরলরেখা 1 2, মানে যদি বলতো 1 2 ও 3 4 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো, তাইলেই একই কথা।
ওই যে মনে করো এটা মনে করো এ বিন্দু এটা বি বিন্দু, এ বি সরলরেখার সমীকরণ নির্ণয় করো, এই কোয়েশ্চেনটাকে একটু উল্টাই ঘুরাই পাছাই এইভাবে করছে, তুমি দেখে বুঝবা আরে বাবা এটা কি করছে। বাট দেখো এটা যদি আমি সলভ করি কাহিনীও একই জায়গায় থাকবে। তোমার বসে একটা সরলরেখা 1 2 আর 3 4 বিন্দুগামী, তাহলে আমরা মনে করো এ হচ্ছে 1 2, ঠিক আছে, এবং বি হচ্ছে 3 4। সো আমরা এই 1 2 আর 3 4 বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করব। আমরা এই এ বি এর সমীকরণটা বের করি, ঠিক আছে। আমরা কেমনে বের করব? x - x1 x - x1 x1 - x2 y - y1 y1 - y2, ঠিক আছে। সো এইখানে দেখো x - x1, ঠিক আছে, x - x1, সো x হচ্ছে এখানে এই যে 1, সরি x তো x, x1 হচ্ছে এই 1, পরে x1 - x2 দ্যাট মিন্স 1 মাইনাস এই x2 হচ্ছে তোমার 3, পরে y - y1 y - y1 কত রে, y - y1 হচ্ছে তোমার এই 2, পরে y1 - y2 দ্যাট মিন্স 2 - 4। তাহলে বুঝতেছো x1 x - 1 ডিভাইডেড বাই এখানে -2 পাইতেছি, y - 2 ডিভাইডেড বাই এখানেও -2 পাইতেছি, তাহলে তো এই দুইটা খাটা শেষ, তাহলে তো ডিরেক্ট চলে আসতেছে x - 1 = y - 2। সো একটু কাজ করো, x - 1 আছে, এটা -y -2টা +2 হয়ে আসলে = 0। সো এখানে কি পাইতেছো দেখো, এখানে কি পাইতেছো, আমরা পাইতেছি x - y + 1 = 0, 2 থেকে 1 গেলে কি তো +1। ওকে, সো আমাদের সমীকরণ পাইছি x - y + 1। ওকে, তো তোমাকে বলছে এই যে একটি সরলরেখা এত এত বিন্দুগামী এবং x, y বিন্দুটি তার উপর অবস্থিত হলে দেখা হচ্ছে এইটা সমান এইটা, তার মানে এই সরলরেখার উপর x, y বিন্দুটি অবস্থিত, বা এই সরলরেখাটা আবার x, y বিন্দুগামী। সো কাহিনী তো সেম। সো এইটা দেখো, এই সরলরেখা যদি x, y বিন্দুগামী হয়, x, y বিন্দুগামী হলে x, y বিন্দুগামী হলে তোমাকে মানে হচ্ছে পেঁচে ফালানোর জন্য এটা লিখছে। x, y বিন্দুগামী মানে কি, x এর মানে x, y এর মানে y। যদি এইটা বলতো যেটা h, k বিন্দুগামী, এটা যদি বলতো h, k বিন্দুগামী, তাহলে তুমি ইজিলি লিখতে পারতা যে যেহেতু h, k বিন্দুগামী, আমাদের x এর মান h, y এর মান k। তো তুমি এখানে বসাইতে x এর জায়গায় h এবং y এর জায়গায় বসাইতা k +1 = 0, h - k +1 = 0, এরকম হইতো। বুঝছো? ওকে ওকে, বুঝছো? বাট আমরা তো এমনিতেই এটা xy দিয়েই সমাধান করি, সো এটা x, y বিন্দুগামী হইলেই তো x এর জায়গায় x, y এর জায়গায় y, ডিরেক্ট জায়গায় আছে x - y + 1 = 0, এটাই হচ্ছে আনসার। বুঝছো সবাই? ধরতে পারছো এইবার? আচ্ছা, আরেকবার কি বুঝাবো? ওকে ওকে, আরেকবার বুঝাইলে দেখো একটা কাহিনী, দেখো এখানে কাহিনীটা বলছে একটা সরলরেখা 1 2 ও 3 4 বিন্দুগামী এবং x, y বিন্দুটি তার উপর অবস্থিত। সো একটা সরলরেখা 1 2 আর 3 4 বিন্দুগামী, ঠিক আছে। সো তুমি এই 1 2 আর 3 4 বিন্দুগামী সরলরেখাটার সমীকরণ বের করে ফেলো। সো আমরা 1 2 আর 3 4 বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করে ফেলছি এবং x, y বিন্দুটি তার উপর অবস্থিত, মানে x, y বিন্দুটি সরলরেখাটির উপর অবস্থিত। x, y বিন্দুটি যদি ওই সরলরেখার উপর অবস্থিত হয়, x, y বিন্দুটি যদি ওই সরলরেখার উপর অবস্থিত হয়, ঠিক আছে, তাইলে তো আগে আমাদের সরলরেখাটা বের করতে হবে। সো আমি 1 2 আর 3 4 বিন্দুগামী সরলরেখা পাইছি এইটা। সো এই বিন্দুটা আবার x, y বিন্দুগামী, বা এই x, y এই সরলরেখার উপর অবস্থিত, দ্যাট মিন্স x এর জায়গায় এই x ই বসবে, y এর জায়গায় y ই বসবে। যদি এরকম বলতো h, k বিন্দুগামী, তাহলে এখানে x এর জায়গায় h বসতো, y এর জায়গায় k বসতো, বাট এখানে x, y দিছে, তার মানে x ই থাকবে, y ই থাকবে, যেটা পাইছো ওইটাই আনসার, ঠিক আছে। স্যার আপনি এইচএসসিতে দিনে কয় ঘন্টা পড়তেন? আমি এইচএসসিতে দিনে হচ্ছে আমি বলি আমি বেশি পড়াশোনা করি না এইচএসসিতে, বুঝছো। এইচএসসিতে বেশি পড়াশোনা করলে তো আরও ভালো অবস্থানে থাকতাম। এইচএসসিতে খুব কম পড়া পড়ছি, শেষের দিকে পড়ছি। ফার্স্ট ইয়ার আমি একদিনও পড়ি নাই, মানে প্রথম 1 বছর আমি একদিনও পড়ি নাই। সো তুমি হচ্ছে আমি কত সময় পড়ছি এটা জিজ্ঞেস করলে হবে না। সেকেন্ড ইয়ারে গিয়ে পড়ছি আর কি, আমাদের করোনা ছিল। সো প্রথম 1 বছর একদিনও পড়ি নাই বলতে পারো, শুধু পড়াইছি, স্টুডেন্ট পড়াইছি, ঠিক আছে, স্টুডেন্ট পড়াইছি।
বাট ওই যে ইয়েতে গিয়ে পড়ছি, সেকেন্ড ইয়ারে পড়ছি, দিনে 4-5 ঘন্টা পড়ছি, আরও বেশিও পড়ছি। ভাই আর কতক্ষণ চলবে ক্লাস? তোমরা বললে তো এখনই শেষ করে দিব, নাইলে আরও চলবে। ভাইয়া টাইপ 2 কি শেষ? আমি বলি টাইপ 2 শেষই আর কি, বুঝছো? টাইপ 2 শেষ, 2টা ম্যাথ এখানে আছে দেখছি টাইপ 2তে, বাট এই টাইপ 2তে এই 2টা ম্যাথ করাইতে চাইতেছি না, কারণ ওই যে আমাদের এইটা করানোর আগে চতুর্ভুজের ক্ষেত্রফল রিলেটেড ওইগুলা যদি সলভ করাই তাইলে হচ্ছে এইগুলা করানো ভালো হবে, নাইলে একটু কষ্ট হবে বুঝতে আর কি, বুঝছো? নাইলে আবার পারবা, দেখো না পারার কোনো কিছু নাই, করাইতে পারি, দেখো করাই ফেলি। দেখো x - 4 = 0 একটা সমীকরণ, y - 5 = 0 একটা সমীকরণ, x + 3 = 0, y + 2 = 0 একটা চতুর্ভুজের চারটি বাহু নির্দেশ করলে বলছে চতুর্ভুজের কোন দুইটা সমীকরণ বের করতে। আচ্ছা আমি একটু কথা বলি, প্রথমে এই দুইটা দেখো, এই দুইটা দেখো, প্রশ্ন 11 আর 12 দেখো, বলো ভাই কোনটা করে দিব? একটা করে দিব, একটা হোমওয়ার্ক থাকবে। 11 দেখো, এই যে 11 দেখছো, 1 2 3 4, এই যে এবার দেখো 12 এটা দেখো, কোনটা করে দিব বলো? নাইম গেমিং বলছে ভাই আপনি সিলেট কোথায় থাকেন? আমি সিলেটের এখন আসি ওই যে তোমাদের ক্যান্টনমেন্টের কাছে, বটেশ্বরের ক্যান্টনমেন্টের কাছে আছি। তুমি চলে গেছো তাই বিরহের গান গাই, ঘুম নেই দুটি চোখে, বুকের বেতায় আজো প্রতিরোধে। ভাইয়া আপনার সাথে দেখা করব কিভাবে? আমার সাথে দেখা করে কি হবে বলো? আমার সাথে দেখা করে কি হবে? কোনো লাভ আছে? লাভ নাই। আমার সাথে দেখা করলে তোমাদেরকে উল্টা আমাকে মানে করতে হবে, ট্রিট দিতে হবে, তোমাদেরকে ফ্রি পড়াইতেছে এইখানে, তোমরা আমাকে গিফট টিপ দিবা, হুদাই তোমাদের টাকা পয়সা খরচ হবে, তাইলে দেখা করে কি লাভ? দেখা করে 11 করাই দেন। কে বলতেছে খুশি হলাম গান শুনে? আমি আবার গান গাইলাম কখন রে? ওকে, সো আমরা এখন একটা কাজ করি, এই যে আমরা হচ্ছে 11ই করে দিই, বলতেছে 11 করে দিব। দেখো 11 তো বলছে x - 4 = 0, এটা থেকে পাবা x = 4, এটা একটা সমীকরণ। দেখো -4 ওই পাশে পক্ষান্তর করে গেলে তো x = 4ই পাবা। y - 5 = 0, এটা থেকে পাবা y = 5, ঠিক আছে? এটা 2 নং সমীকরণ। x + 3 = 0, এটা থেকে পাবা x - 3, x = -3, এটা 3 নং সমীকরণ। +2 পাশে যাবে, তাহলে পাবা y = -2, এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। এইবারে আসো, তুমি হচ্ছে একটা আঁকো, এটা আঁকো, এটা এই যে একটা হচ্ছে আমরা কি আঁকছি, এটা দেখো, এটা আঁকছি হচ্ছে x অক্ষ y অক্ষ, এটা হচ্ছে আমাদের x অক্ষ, ঠিক আছে? এবং এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু। সো দেখো বলছে x = 4 একটা সমীকরণ, যেহেতু বলছে x = 4, তার মানে x এর মান 4। সো x এর মান 4, তুমি চিন্তা করো এটা 1 2 3 4, অন্য কালার দিয়ে লিখি তাইলে সুবিধা হবে। 1 2 3 4 5, এভাবেও দাও 1 2 3 4 5, এদিকে হবে -1 -2 -3 -4 -5, -1 -2 -3 -4 -5, বুঝতেছো? নিচের দিকে মাইনাস, উপরের দিকে প্লাস। সো আমাদের একটা সমীকরণ বলছে x = 4, তাহলে x = 4,
1 2 3 4 এটা হচ্ছে 4 বুঝতেছো x সমান 4 তাহলে x সমান 4 x সমান 4 মানে কি x সমান 4 এখানে y এর কোনো মান নাই তার মানে এটা হবে y অক্ষের সমান্তরাল y এর মান নাই তার মানে y অক্ষের সমান্তরাল আর x সমান 4 তাহলে x সমান 4 y অক্ষের সমান্তরাল একটা সরল রেখা আঁকো এই যে x সমান 4 y অক্ষের সমান্তরাল একটা সরল রেখা আঁকছি দেখছো অন্য কালার দিয়ে দেই এটা দিলাম আমি হলুদ এটা দিই ঠিক আছে বলো ঠিক আছে ওকে সেম ভাবে আরেকটা বলছে y = 5 y = 5 x এর মান নাই তার মানে x অক্ষের সমান্তরাল y = 5 1 2 3 4 5 এই যে y = 5 এখানে আছে 5 এই যে এইটা হচ্ছে আমাদের 5 বুঝতেছো তার মানে এই 5 না এটা সমান্তরাল আঁকো এই যে এইদিকে আঁকো x অক্ষের সমান্তরাল আবার হচ্ছে তোমার y এর মান 5 আঁকা হয়েছে বুঝছো তোমরা এই জিনিসগুলা কি বুঝতেছো আমি কেমনে আঁকতেছি এরপরে দেখো বলছে x = -3 x = -3 দ্যাট মিন্স এটা -1 -2 এটা হচ্ছে -3 x = কি পাইছো -3 এবং সাথে y এর মান নাই তার মানে y অক্ষের সমান্তরাল x = -3 মানে যে y অক্ষের সমান্তরাল এটা জাস্ট ঠিক আছে এটা আঁকো সোজা করে আঁকো এই যে -3 ওকে জাস্ট এইটা হচ্ছে -3 এটা হচ্ছে 5 এটা হচ্ছে 4 ওকে এরপরে বলছে y = -2 y = -2 এবার তাহলে y এর মান -2 হচ্ছে এইটাতে তার মানে x এর মান না এটা x অক্ষের সমান্তরাল হবে শেষ কাহিনীর খেল খতম বুঝছো তো ভালো করে চিন্তা করো কোন রেখা কোনটা আমাদের প্রথমে ছিল এই রেখাটা হচ্ছে আমাদের x = 4 ঠিক আছে এবং এই রেখাটা হইতেছে আমাদের y = 5 পরে আর দিছি আমরা কোন রেখা এই রেখা হচ্ছে আমাদের x = -3 এবং শেষে দিছি হচ্ছে আমরা এই রেখাটা ঠিক আছে এই রেখা দিছি কত y = -2 y = -2 সো একবার চিন্তা করো আমি এগুলার কালার চেঞ্জ করতে পারি নীল দেই সবগুলোর মতো ওকে সো দেখো এবার তুমি হচ্ছে দেখো এইগুলা যেই বিন্দুগুলাতে সেট করছে এগুলা স্থানাঙ্ক বের করো ইজিলি দেখো এটা আমাদের y = 5 এটা কিন্তু y = 5 রেখাটা এটা x - 3 না এটা হচ্ছে x = -3 এটা হচ্ছে y = -2 আবার লিখতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে ওকে এটা হচ্ছে আমাদের x = 4 তো তুমি ভালো করে চিন্তা করো এখানে কে সেট করছে এই যে ভালো করে দেখো x = 4 y = 5 x = 4 y = 5 তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের 4 5 ঠিক আছে এখানে x এর মান -3 y এর মান 5 এই যে -3 5 এটা ঠিক আছে আর কোনো বুঝার প্রয়োজন নাই এই যে ডাইরেক্ট হ্যাঁ তুমি x = -3 y = 5 ডাইরেক্ট এই দুইটা সমীকরণ সেট করছে না এই দুইটা সমীকরণ সমাধান করে যেই স্থানাঙ্ক আসে ওইটাই তো এখানে বসাইবে এখানে আর সমাধানের কোনো কিছু আছে নাই ডাইরেক্ট x = -3 y = 5 আছে এটাই তো কাজ শেষ হয়ে গেছে এরপরে দেখো এই দুইটাতে সেট করছে x = -3 x = -3 এটা -3 আর y = -2 তার মানে এটা হচ্ছে -3 -2 ঠিক আছে এটা দিতে পারো a বিন্দু এটা b বিন্দু এটা c বিন্দু এটা যদি d বিন্দু দেও তাহলে দেখো x = 4 y = -2 তাহলে 4 - 2 এটা আমাদের d বিন্দু পুলাপান বুঝতেছো বুঝছি এখন এটা ওকে এইবারে হচ্ছে দেখো এইবারে তুমি কি করবা বলছে একটি চতুর্ভুজের 4টি বাহু নির্দেশ করে চতুর্ভুজের কোণ দুইটির সমীকরণ নির্ণয় করো সো কোণ দুইটার সমীকরণ নির্ণয় করতে বলছে আমি একটা নির্ণয় করব বাকিটা তোমরা কইরো এই যে মনে করো এইটা একটা কর্ণ ঠিক আছে এই যে BD একটা কর্ণ আর হচ্ছে AC একটা কর্ণ দেখতেছো BD একটা কর্ণ AC একটা কর্ণ সো বল আমি কোনটার সমীকরণ বের করব আমি মনে করো যে তোমাদেরকে BD কর্ণের সমীকরণ বের করতেছি এইটা হচ্ছে HW AC কর্ণের সমীকরণটা তোমরা বের করবা ঠিক আছে AC কর্ণের সমীকরণ এটা হচ্ছে তোমরা বের কইরো আমি এটা বের করতেছি ঠিক আছে সো BD কর্ণের সমীকরণ বের করবা দেখো BD কর্ণের সমীকরণ BD এর সমীকরণ সো সমীকরণের সূত্র x - x1 / x1 - x2 y - y1 / y1 - y2 ঠিক আছে সো x - x1 না সো x - x1 সো x - x1 কত এই যে এখানে -3 আছে -3 হয়ে যাবে তোমার হচ্ছে মানে x - x1 সো -3 আছে এটা সূত্রের সাথে বসিয়ে +3 হয়ে যাবে মাইনাসে প্লাসে মাইনাসে প্লাস পরে x1 - x2 দিবে এই যে এইটা x1 আর এইটা x2 যেহেতু আমরা এই BD কোণের সমীকরণ বের করতেছি তার মানে দিবা -3 - 4 -3
-4 পরে y মাইনাস y1 y মাইনাস y1 সো y কত y হচ্ছে 5 y1 হচ্ছে -2 আচ্ছা সো y মাইনাস y1 y মাইনাস y1 কত y1 হচ্ছে এখানে 5 পরে y1 মাইনাস y2 তার মানে 5 মাইনাস -2 আছে না -2 ওটা প্লাস হয়ে যাবে 5 প্লাস 2 হয়ে যাবে -2 আছে না প্লাস 2 হয়ে যাবে এটা হিসাব করে x প্লাস 3/-7 পরে আছে এখানে y মাইনাস 5/7 এটা তো আর শেষ এই যে এটা কাটা এখানে -1 পাইতেছো বুঝতেছো ওকে তাইলে এটাতে 1 তাহলে x প্লাস 3 * 1 মানে x প্লাস 3 আর -1 দিয়ে এটাকে গুণ দিলে -y প্লাস 5 হবে আর গুণন করলে পাবা x এটা হবে প্লাস y এখানে তোমার প্লাস 3 আছে এটা -5 হয়ে আসবে ইকুয়াল টু 0 তার মানে এখানে পাইতেছো তুমি x প্লাস y -2 ইকুয়াল টু 0 সো x প্লাস y -2 ইকুয়াল টু 0 কোণ দুটির সমীকরণ একটা কোণের সমীকরণ এই কোণের সমীকরণ বের করছি আমি x প্লাস y -2 ইকুয়াল টু 0 বাকি কোণের সমীকরণটা তোমরা বের কইরো এটা তোমরা বের করিও বুঝছো সবাই বুঝলে হচ্ছে বুঝছো তো তাইলে আচ্ছা ওকে বুঝলে একটা জিনিস দেখো আমরা হচ্ছে তোমরা তো ওয়েট করতেছো যে ভাইয়া কোর্স কখন লঞ্চ করবেন আমাদের এইচএসসি দেরকে নিয়ে সো একটু দেখো যারা যারা বুঝছো তো ভালো একটু ভাইয়ের সাথে থাকো একটা জিনিস দেখাই একটু ওয়েট হায়ার ম্যাথের ভাইয়ার চুলগুলো দেখতে সেই সুন্দর আরো বড় চুলে ভাইয়াকে সুন্দর দেখা যায় ভাইয়া আরেকবার রিপিট করেন এটা আর রিপিটের কি আছে রে এটাতে তো আর কোনো কিছু করি নাই করে বাহুগুলার স্থানাঙ্ক যখন পেয়ে গেছি স্থানাঙ্ক পেয়ে গেলে তুমি বিডিএর সমীকরণ বলক আর এসি এর সমীকরণ বলক তুমি তো আর এই সূত্র দিয়ে করতে পারবা সমস্যা নাই বুঝতেছো এই সূত্র দিয়ে করতে পারবা আচ্ছা ওকে সো তোমাদের আছে ভাই একটু হোয়াটসঅ্যাপে যাওয়া লাগবে 1 মিনিট ওয়েট ঠিক আছে 1 মিনিট তোমরা থাকো আমরা হচ্ছে হায়ার ম্যাথের কোর্স লঞ্চ করব তোমরা যেটার জন্য ওয়েট করতেছো আমি শুধু বন্ধ এটা কি বলছে বুঝলে বুঝবাতা না বুঝলে তেজবাতা আচ্ছা ভাই আপনি আপনার মাথার চুল কাটেন না কেন বুঝছো ভাইয়ের কাছে টাকা পয়সা নাই ভাইয়ের কাছে টাকা নাই বুঝছো তোমরা হচ্ছে আমাকে টাকা পয়সা দাও চুল যাতে কাটতে পারি আসলে আমার কাছে টাকা নাই টাকা থাকলে আমি চুল কাটতাম টাকা নাই টাকা থাকলে চুল কাটতাম ঠিক আছে তোমরা তাড়াতাড়ি কোর্সে ভর্তি হও এই যে এখন যেটা লঞ্চ করবো না এটাতে ভর্তি হও তাইলে হচ্ছে মনে করো করবো না আচ্ছা পরে করি পরের পেজে তাইলে হচ্ছে আমরা করে ফেলবো চুল কেটে ফেলবো ঠিক আছে কি সুন্দর বলতেছে ভাই আপনি চুল কাটেন না কেন হ্যাঁ আমার টাকা নেই এই জন্য কাটতেছি না তোমরা টাকা দাও তাহলে কাটবো ওকে দেখো তোমরা কিন্তু ওয়েট করতেছিলা যে ভাইয়া হায়ার ম্যাথ কোর্স করেন না কেন দেখো এই যে সিম্পলাপান তোমাদের ডেমো অলরেডি 2টা ক্লাস দেখে ফেলছো সরলরেখার আমরা ওই যে সরলরেখা ফিজিক্যালটা সার্চি মানে কেন করছি শুধুমাত্র ডেমো দেখানোর জন্য যে দেখো ইন্টারে ভাইয়া কেমন ক্লাস নিবা আমরা কেমন ক্লাস নিতেছি সো মেইনলি তোমরা পরবর্তীতে ফয়সাল আমি লেকচার 3টা করাবো এরপরে হচ্ছে ফয়সাল স্যার ক্লাস নিবে তোমরা হচ্ছে ভালোভাবে স্যারের ক্লাসও দেখবা স্যার আমার নিজের সরাসরি টিচার ছিলেন অফলাইনে সো স্যার অনেক ভালো পড়ান ঠিক আছে সো তোমরা বেসিক টু প্রো সিরিজের কোর্স পাইতেছো বেসিক টু প্রো তোমরা আমার হায়ার ম্যাথ বেসিক টু প্রো কোর্স বা ফিজিক্স বেসিক টু প্রো কোর্স করতেছো ওইভাবে এখন যেভাবে পড়াইতেছি ফার্স্টে ডিটেলস সব পড়াবো টাইপ আকারে পড়াবো সব বেসিক পড়ানোর শেষে সিকিউ সলভ করাবো সাথে এমসিকিউ সলভ করাবো একাডেমিক অ্যাডমিশনের জন্য যা যা প্রয়োজন সব করাবো তুমি যদি একটু কোয়েশনগুলোর দিকে লক্ষ্য রাখো দেখবা এগুলা বোর্ডে আসছে অনেকগুলো হচ্ছে তোমাদের বুয়েট কুয়েট চুয়েট রুয়েটেরও কোয়েশন ঠিক আছে বুয়েট কুয়েট চুয়েট রুয়েটের কোয়েশন অ্যাডমিশনের কোয়েশন সো অ্যাডমিশনের সার্ভিসটাও তোমরা পাইতেছো তো তুমি চিন্তা করো আমরা একটা এইবার হচ্ছে সাইকেল আকারে কোর্স লঞ্চ করবো ঠিক আছে হায়ার ম্যাথে ফুল হায়ার ম্যাথ ফার্স্ট পেপার লঞ্চ করতেছি না আমরা সাইকেল মানে হচ্ছে পার্ট আকারে লঞ্চ করবো সো এই সাইকেলে আমরা বৃত্ত পড়াবো ম্যাট্রিক্স নির্ণয় পড়াবো আর সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই 3টা চ্যাপ্টার পড়াবো ঠিক আছে তো এই 3টা চ্যাপ্টার আমরা পড়াবো বৃত্ত ম্যাট্রিক্স নির্ণায়ক দেন হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত তো তোমরা এখানে 30টার উপরে ক্লাস পাবা বা আরো বেশি ক্লাস পাইতে পারো আমি জানি না এখানে মেবি 36টার উপরে ক্লাস পাবা ঠিক আছে আমি কম লিখে ফেলছি 36টার উপরে ক্লাস পাবা পিডিএফ পাবা 30টা মানে জয়টা ক্লাস ততটা পিডিএফ এক্সাম হবে প্রতি চ্যাপ্টারের উপর 2টা মেগা এক্সাম হবে এবং গাইডলাইন তো পাবা সো আমাদের 3টা চ্যাপ্টারের জন্য সাইকেলের কোর্স ফি হচ্ছে 1000 টাকা মাত্র যাতে তোমরা হচ্ছে মানে
এফোর্ড অনুযায়ী ভর্তি হইতে পারো, সবাই একসাথে ফি দিতে পারে না। তো আমরা সাইকেল আকারে ছাড়ছি, কোর্স ফি মাত্র 1000 টাকা, ঠিক আছে। বাট যারা মনে করো আমাদের মানে এই ডেমোটা চলতে চলতে যদি যারা ভর্তি হয়ে যাবে, এটা শেষে তো আমাদের ডেমো শেষ হয়ে যাবে, আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তোমরা যারা 10 অক্টোবরের আগে ভর্তি হবা, যেহেতু আমাদের কোর্স লঞ্চ হয়ে গেছে, ফার্স্ট একটা ডিসকাউন্ট দেওয়া লাগে যারা প্রি এনরোল করবে, ঠিক আছে। তোমরা যারা 10 অক্টোবরের আগে ভর্তি হবা, তোমরা অনলি 890 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। তোমরা মাত্র 890 টাকা দিয়ে ভর্তি হতে পারবা এইচএসসি হায়ার ম্যাথ কোর্সে, ঠিক আছে। কোন দিন পর্যন্ত? 10 অক্টোবর পর্যন্ত। এবং কোনটাতে মেসেজ দিবা ভাইয়া ভর্তির জন্য? কোনো কিছু করা লাগবে না, জাস্ট এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবা, ঠিক আছে। এই তোমরা কি বুঝছো কোর্সের ফিচার প্লাস এভরিথিং? কোর্সে কে কে থাকছি? আমি থাকবো এবং হচ্ছে ফয়সাল ভাইয়া থাকবেন, উনি সাস্টে পড়তেছেন, উনি আমার নিজেরও টিচার। আর ভাইয়া সম্পর্কে তো জানো, ভাইয়া অস্টে সিএসসি নিয়ে পড়তেছি, ঠিক আছে। ভাইয়া ফিজিক্স কোর্স লঞ্চ করবে না, এই যে নাইম গেমিং কি বলে, আমাদের ফিজিক্স এইচএসসি ফিজিক্স বেসিক 2 প্রো কোর্সে 2টা চ্যাপ্টার শেষ করে দিছি। এইচএসসি ফিজিক্স বেসিক 2 প্রো, এটা এইচএসসির কোর্স, এটাতে আমরা অলরেডি 2টা চ্যাপ্টার শেষ করে দিছি। ভেক্টর শেষ, ভেক্টর প্লাস গতিবিদ্যা শেষ। আমি হচ্ছে এই 3-4 দিনের মধ্যে আমি করব, তোমার হচ্ছে কোনটা বলে মহাকর্ষ বিকর্ষ শুরু করব। এবং এই এইচএসসি ফিজিক্স বেসিক 2 প্রো সম্পূর্ণ ফার্স্ট পেপার তুমি 2490 টাকা দিয়ে কিনতে পারবা। সো তাড়াতাড়ি ভর্তি হও যারা হও।